আমরা অর গেট দেখেছিলাম, আমরা এন্ড গেট দেখেছিলাম, আমরা নট গেট দেখেছিলাম, এরপর আমরা নর গেট দেখেছিলাম, তারপর ন্যান্ড গেট দেখেছিলাম, তারপর এক্সঅর গেট দেখেছিলাম। আর আরো চাইলে বের করা যায় এক্স নর গেট, তার মানে এক্সঅর গেটের আউটপুটটাকে নট করে দিলে এক্স নর হয়। তো আমরা এই গেটগুলো গত দিনের ক্লাসে দেখেছিলাম যে এগুলো এই গেটগুলো, তার মধ্যে অর এন্ড নট এগুলো হচ্ছে বেসিক গেট, তারপরে নর ন্যান্ড এক্সঅর এক্স নর এগুলো হচ্ছে বিশেষ ধরনের গেট। যেমন নর গেট মানে অর গেটের আউটপুটকে নট করে দেয়া, কম্বাইন্ড। তাহলে এরকম করে আমরা কিছু বেসিক গেট, তিনটা বেসিক গেট আর হচ্ছে আরো কয়েকটা স্পেশাল গেট দেখেছিলাম। তো আজকে আমাদের ক্লাসের আলোচনা শুরু হচ্ছে ইউনিভার্সাল গেট নিয়ে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এর মধ্যে থেকে নর গেট, এই যে এই নর গেট এবং ন্যান্ড গেট, এই দুইটা গেট, এই দুইটা স্পেশাল টাইপের গেট, এরা চাইলে এদেরকে দিয়ে অন্য যে কোনো গেট তৈরি করা যায়। এই জন্য এদেরকে বলা হয় ইউনিভার্সাল গেট। তাহলে ন্যান্ড গেট, ন্যান্ড, তাহলে এই ন্যান্ড গেট আর হচ্ছে আমাদের এই নর গেট, এরা দুইজন হচ্ছে ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট। তাহলে ইউনিভার্সাল গেট মানে হচ্ছে এদের বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে আমরা চাইলে অন্য যে কোনো গেট বানাতে পারবো। হয়তো একাধিক গেট লাগবে, কিন্তু আমরা এই ইউনিভার্সাল গেটগুলোর মাধ্যমে অন্য যে কোনো গেট বানাতে পারবো। তাহলে ইউনিভার্সাল গেট কেন আমাদের দরকার? ইউনিভার্সাল গেট জিনিসটা আমাদের কেন দরকার? ইউনিভার্সাল গেট জিনিসটা দরকার এই কারণে যে একটা সার্কিট বানাতে গিয়ে ধরো আমাদের এই জিনিসগুলো দরকার, এন্ড গেট দরকার, নট গেট দরকার, এক্সঅর গেট দরকার, এই তিনটা গেট আমাদের দরকার। তাহলে তিনটা গেট বানানোর জন্য তিন ধরনের মেশিন দরকার হয়, ওই মেশিনগুলো দিয়ে আমাদের এই গেটগুলো বানানো যায়। কিন্তু যদি আমরা শুধুমাত্র ন্যান্ড গেট বানানোর মতো একটা মেশিন তৈরি করি, তাহলে ওই মেশিনটা কি করবে? বারবার বারবার ন্যান্ড গেট তৈরি করবে। সেই ন্যান্ড গেট গুলো বসিয়ে আমরা এন্ড নট এক্সঅর সব তৈরি করতে পারবো। তাহলে ইন্ডাস্ট্রিয়ালি এই ইউনিভার্সাল গেটের আইডিয়াটা বেশ কাজের, কারণ বেশ সাশ্রয়ী, কারণ একটাই মেশিন লাগে, ওই একটা মেশিন হচ্ছে একই ধরনের গেট বারবারে তৈরি করতে পারে। তাহলে পুরো প্রসেসটা আরো সুবিধা হয়, সহজ হয়। কারণ তিনটা আলাদা গেট তৈরি করতে আমাদের তিন ধরনের সেটআপ লাগবে। সেটা না করে সবাই কি করে? ইউনিভার্সাল গেট তৈরি করে, ন্যান্ড গেট অথবা নর গেট, শুধু ন্যান্ড গেট অথবা শুধু নর গেট, বারবারে বারবার এটাই তৈরি করে, এটা বসিয়ে বসিয়ে হচ্ছে অন্য গেটগুলো তৈরি করা যায়। এই জন্য ইউনিভার্সাল গেটের আইডিয়াটা জরুরি। তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে আমরা নর আর ন্যান্ড এই দুইটা গেট দিয়ে অন্য গেটগুলো কিভাবে বানানো যায় সেই রেজাল্টটা দেখতে চাই। তাহলে দেখো আমি শুরু করতে যাচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে নর গেট দিয়ে অন্য গেটগুলো কিভাবে বানানো যায় তাতে যাচ্ছি। তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে নর গেট অ্যাজ ইউনিভার্সাল গেট। তার মানে নর গেটকে দিয়ে আমরা অন্য গেটগুলো তৈরি করব। তো দেখো আমি নর গেটের একটা সিম্বল আঁকি। আমাদের অর কিরকম ছিল? অর ছিল এরকম। তো অরের মাথায় একটা বিন্দু, একটা গোল্লা দিয়ে দেওয়া, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের নর গেট। তাহলে এই নর গেট দিয়ে আমরা অন্য সবগুলো গেট তৈরি করব। তাহলে এটা হচ্ছে আমাদের নর গেট। ধরো প্রথমে আমরা নট গেট তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? নট গেটের কয়টা ইনপুট থাকে? নট গেটের একটা ইনপুট থাকে। তাহলে আমরা নর গেট থেকে একটা নট গেট তৈরি করতে চাই। তার জন্য উপায় হচ্ছে আমরা নর গেটের ইনপুট শর্ট করে দিলাম। তাহলে দেখো আমরা নর গেটের ইনপুটটাকে শর্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এই নর গেটটা এখন কি হিসাবে কাজ করবে জানো? এখন এটা কাজ করবে নট গেট হিসাবে। তাহলে এই নর গেটটাই হয়ে গেল এখন নট গেট। কিভাবে? দেখো আমরা চেক করতে পারি। ধরো এখানে আমরা 1 দিলাম, তাহলে এখানেও যাবে 1, এখানেও যাবে 1। 1 আর 1 কে অর করলে কত হয়? 1 অর 1 কত হয়? 1। তাহলে এখানে আসবে 1। সেটাকে নট করে দিলে আউটপুটে আসবে 0। তাহলে এটা একটা নট গেট হিসেবে কাজ করবে। দেখো আমি পুরো প্রসেসটা আরেকবার সুন্দর করে বলি, বুঝিয়ে বলি, তোমরা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের নর গেট। নর গেট দিয়ে আমরা কি তৈরি করতে চাই? আমরা নর গেট দিয়ে নট গেট তৈরি করতে চাই। তাহলে এই নর গেট এটা আমরা উপরে একটু এঁকে রাখি। এই হচ্ছে আমাদের নর গেট। নর, নর মানে হচ্ছে নট অর।
তাহলে অর করে যা পাওয়া যায় তাকে নট করলেই নর হয়। তাহলে আমরা অর গেটের জিনিসটা একটু মনে করিয়ে দেই। অরে কি ছিল? 1 আর 1 মিলে কত হয়? 1। 1 আর 0 মিলে কত হয়? 1। 0 আর 1 মিলে কত হয়? 0 আর 1 মিলে 1। আর 0 0 হলে 0। এটা হচ্ছে অর গেটের জন্য। অর গেটের এই প্রথম দুইটা হচ্ছে ইনপুট, তৃতীয়টা হচ্ছে আউটপুট। তাহলে এই দুইটা হচ্ছে অর গেটের ইনপুট। ইনপুট হচ্ছে এই দুইটা, ইন, আর এটা হচ্ছে আমাদের আউট। আর নর গেটের কি হবে? নর গেটের হচ্ছে এটার উল্টা। এটা 0, এটা 0, এটা 0, এটা 1। তাহলে এটা হচ্ছে আমাদের নর গেটের আউটপুট। তাহলে নর গেট দিয়ে নট গেট বানাতে চাইলে এরকম ভাবে সার্কিট কানেকশন দিতে হয়। তাহলে দেখো, এখানে আমি ইনপুট দিয়েছিলাম 1, এবার এখানে আমি 0 ইনপুট দিলাম, 0। তাহলে এখানে কত আসবে? 0, এখানে আসবে 0। তাহলে 0 0 ইনপুট হলে অর এর আউটপুট কত? 0। আর নর এর আউটপুট কত? 1। তাহলে এখানে আসবে 1। দেখো, তাহলে 0 দিলে আমি 1 পাচ্ছি, আবার 1 দিলে পাবো 0। তাহলে কি হয়ে যাচ্ছে? যা দিচ্ছি সেটা উল্টে যাচ্ছে, তাই না? যেহেতু যা দিচ্ছি সেটা উল্টে যাচ্ছে, তাহলে এটা কাজ করবে একটা নট গেট হিসেবে। তাহলে নট গেটটাকে আমি কি দিয়ে তৈরি করলাম? নর গেট দিয়ে। নর গেটের ইনপুট দুইটাকে একত্রে শর্ট করে দিলেই সেটা একটা নট গেট হয়ে যায়। তাহলে আমরা নর গেটের দুইটা ইনপুটকে শর্ট করে দিয়ে কি তৈরি করলাম? নট গেট তৈরি করলাম। তাহলে দেখতেই পাচ্ছো একটা নর গেট দিয়ে চাইলেই একটা নট গেট তৈরি করা যায়। তাহলে আমি অলরেডি দেখতে পাচ্ছি আরো অনেকে কমেন্ট করেছো। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা এই কমেন্টে এগুলো লিখেছো যে কি কি গেট আমরা এর আগে পড়িয়েছিলাম। মতিউর রহমান, তুহিন, অর্থি, রাকিব, মতিউর রহমান আবারও, জোসেফ, তানিম, তামিম, সাজিদ, সরফরাজ, সাদাফ, আবু বকর, রাজীব কুন্ডু, তারপর স্নিগ্ধ স্পর্শ, সিনহা, তারপর সাজিদ আবারও, হাবিবা, নয়ন হাসান, জাহিদ হাসান, রাকিবা ঋতু, মিম আফরোজ, রনি, শেনফিল্ড, সাগর হোসেন, উচ্ছ্বাস, এরপর মুশফিকুর রহমান বিলাস এবং সিয়াম ইসলাম এবং শিহান তোমরা কমেন্ট করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটু পরেই এই সার্কিটটাতে যাব, তার আগে আমরা ইউনিভার্সাল গেটটা শেষ করে নেই। তাহলে দেখো আমরা নট গেট তৈরি করলাম নর গেট দিয়ে। নেক্সট আমরা এবার অন্য একটা গেট তৈরি করব, কিন্তু তোমরা আমাকে অ্যানসার দিবে যে এটা কি গেট হচ্ছে। তাহলে আমি নর গেট দিয়ে এখন অন্য আরেকটা গেট তৈরি করব। তোমরা কমেন্টে ব্র্যাকেটের ভিতর লিখবে যে এটা কি গেট হিসেবে কাজ করবে। তাহলে আমি নর গেট দিয়ে অন্য একটা গেট তৈরি করতে যাচ্ছি। দেখো, এই হচ্ছে আমাদের নর গেট। এরকম একটা অর গেট, তার মাথায় এরকম, তাহলে এটা হচ্ছে আমাদের নর গেট। তাহলে নর গেট থেকে আমরা আউটপুট নিয়ে আরো একটা গেটে এমন ভাবে দিলাম, ইনপুটটা শর্ট করে এইরকম। তাহলে এটাও একটা নর, এটাও একটা নর। তাহলে আমি এই এ বি কে বললাম ইনপুট আর এই এক্স কে বললাম আউটপুট। তাহলে এখন বলো এইটা কি গেট হিসেবে কাজ করবে? এইটা কি গেট হিসেবে কাজ করবে? which gate is this? এটা কোন গেট হিসেবে কাজ করবে? which gate is this? এটা কি গেট হিসেবে কাজ করবে? যারা যারা বুঝে ফেলতে পারবে যে এটা কি গেট হিসেবে কাজ করবে, তারা এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও যে এটা এরকম গেট হিসেবে কাজ করবে। তোমার যদি মনে হয় এন্ড গেট, তাহলে তুমি ব্র্যাকেটে লিখো এন্ড। তোমার যদি মনে হয় নট, তাহলে তুমি ব্র্যাকেটে লিখো নট। তোমার যদি মনে হয় অর, তুমি এইভাবে ব্র্যাকেটের ভিতরে লিখতে পারো অর। তো দেখা যাক এটা কোন গেট। এই তিনটার কোনো একটা তো নিশ্চয়ই হবে। তাহলে এই তিনটার মধ্যে কোনটা এই গেট সেটা বলে ফেলো। আর অলরেডি আমরা একটু আগে একটা নট গেট তৈরি করেছি, সো তোমরা জানো যে এটা আসলে নট গেট হবে না। তাহলে বাকি চয়েস থাকলো দুইটা, এন্ড গেট আর অর গেট। তাহলে 50-50 চান্স সঠিক উত্তর দেয়া। যারা লজিক্যালি চিন্তা করে দিতে পারবে তারা 100% সঠিক উত্তরে দিতে পারবে, আর তুমি আন্দাজে দিলেও 50-50 চান্স যে কোনটা সঠিক। তাহলে এই গেটটা এন্ড গেট নাকি অর গেট সেটা আমি জানতে চেয়েছিলাম তোমাদের কাছে। তো দেখি কেউ কমেন্ট করতে পেরেছো কিনা অলরেডি। তো আমি দেখতে পাচ্ছি আরো অনেকে কমেন্ট করেছো। সিয়াম ইসলাম, তারপর মোস্তাকিম হোসেন জিম, ওয়াহিদ চৌধুরী, মাহিন, রানা, ইমরুল, তারপর মিশুক, আদ্রিতা সিনহা, তারপর
শফিকুল ইসলাম রিয়াদ, এবং অলরেডি আমি উত্তর পাওয়া শুরু করেছি। আমি দেখতে পাচ্ছি শামীম ওসমান পাইলট, তুমি অ্যান্সার করেছো অর, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এটা আসলেই একটা অর গেট। এবং তারপর আমি দেখতে পাচ্ছি মোশাররফ রাজ, তুমি লিখেছো এন্ড, তোমার অ্যান্সারটা একটু ভুল। কেন ভুল এটাই আমরা এখন ব্যাখ্যা করব, একটু দেখো। এছাড়া অর গেট আরো লিখেছো মিশুক বিশ্বাস, শিখা, রানা, তাবাসসুম, শফিকুল ইসলাম, মতিউর রহমান, তমাল, তোমরা লিখেছো অর গেট। যারা যারা অর গেট লিখতে পেরেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এটা আসলেই একটা অর গেট। কেন সেটা আমি এখন ব্যাখ্যা করব। এছাড়া আরো লিখেছো জিম, তারপর আগাত্রী সিনহা, নওশাদ খান, মোশাররফ রাজ, তোমরা লিখেছো অর গেট, সঞ্জিম লিখেছো অর গেট। এবার আমি ব্যাখ্যা করি কেন এটা অর গেট। দেখো, এইটা একটা নর গেট। নর গেট মানে অর করে তারপর নট করা। আর একটু আগেই আমরা শিখেছি এইটা একটা নট গেট হিসেবে কাজ করে। একটা নর গেটের ইনপুট শর্ট করে দিলে এটা একটা নট গেট হিসেবে কাজ করে। তাহলে দেখো, অর, তারপরে নট, আবার নট। একবার নট করলে উল্টে যায়, তারপর আবার নট করলে আবার উল্টায়। তার মানে এই পুরো জিনিসটা কাজ করবে একটা অর গেট হিসেবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যারা যারা অর গেট অ্যানসার দিয়েছো, আমি নামগুলো একটু পড়ি। আমি দেখতে পাচ্ছি নওশাদ খান, মোশাররফ রাজ, শাদ, রিফাত জামান, সিয়াম, মতিউর রহমান, জুয়েল, বাগচি, নাকিব, দেবনাথ, প্রীতম দেবনাথ, তারপর সোলাইমান, উচ্ছ্বাস, শাদ, তোমরা সবাই লিখেছো এটা অর গেট। যারা যারা অর গেট অ্যানসারটা আনতে পেরেছো তাদের উত্তর সঠিক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার এটাও শেষ, এটা গেল, নট গেট গেল, বাকি রইল এন্ড গেট। তো আমরা এখন একটা এন্ড গেট তৈরি করতে যাচ্ছি। আনোয়ার হোসেন, সজীব, ওয়াহিদ চৌধুরী, ওমর ফারুক, জয়, আব্দুল আহাদ খান, তোমরা এখনো কমেন্ট করে যাচ্ছ যে এটা একটা অর গেট। ধন্যবাদ তোমাদেরকে। তো তোমরা যেহেতু ক্লাসটা করে মজা পাচ্ছ, একটা কাজ করো, এই ক্লাসটা, এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দাও। তোমরা শেয়ার করলে বাকিরাও এই মজাটা পাবে। এবং আমরা এক্ষুনি এই সার্কিটটাতে যাব, ইউনিভার্সাল গেট শেষ করেই আমরা এই সার্কিটটাতে যাব। এটা তোমাদের জন্য একটা কুইজ থাকবে যে এটা কোন গেট। তাহলে দেখো, মুশফিকুর রহমান শিহান, তারপর আমি দেখতে পাচ্ছি অংশু ভদ্র, শফিকুল ইসলাম রিয়াদ, সিয়াম, আবিদ শাহরিয়ার। দেখো, আবিদ শাহরিয়ার তোমার কমেন্ট আমরা পড়ছি, অবশ্যই মিস করিনি। নওশাদ খান, আন্দালিব রহমান পার্থ, সবাইকে ধন্যবাদ। আমরা এখন চাচ্ছি এন্ড গেট তৈরি করতে। নর গেট দিয়ে এন্ড গেট তৈরি করব। সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখো, আমরা একটা এন্ড গেট তৈরি করার জন্য বেশ কয়েকটা নর গেট ব্যবহার করব। তাহলে সেটা হয়ে যাবে একটা এন্ড গেট। দেখো, তাহলে আমি এগুলো একটু মুছে নিচ্ছি। আমি এখন একটা এন্ড গেট তৈরি করব নর গেট দিয়ে। তাহলে শুরুতে দেখো আমি কি করলাম, এটা কি গেট? এটা একটা নট গেট। এটা কি গেট? এটা আরেকটা নট গেট। কি দিয়ে তৈরি করলাম? নর গেট দিয়ে আমি দুইটা নট গেট তৈরি করলাম। তারপর এদের আউটপুট একটা নর গেটে দিয়ে দিলাম। তাহলে এটা আরেকটা নর গেট। এইটাই হচ্ছে পুরাটা মিলে আমাদের এন্ড গেট। তাহলে এই হচ্ছে আমাদের এন্ড গেট। এটা হচ্ছে নর গেট দিয়ে এন্ড গেট তৈরি করা। কিভাবে আমরা একটু পরীক্ষা করে দেখি। দেখো, ধরা যাক 1 আর 0 দিব। 1 আর 0 দিলে এন্ড গেটে কি আসা উচিত? এন্ড গেটে 0 আসা উচিত। এন্ড যদি এরকম একটা এন্ড গেট হয়, এটা হচ্ছে আমাদের এন্ড গেট। এন্ড গেট, এন্ড গেটে 0 আর 1 থাকলে 0 আসে। দেখি এটাতে আসে কিনা। তাহলে এখানে আমি 0 দিলাম, তাহলে এইটা 0, এটা 0। 0 0 কে অর করলে হয় 0, নট করলে হয় 1। তাহলে এইখানে 1 আসলো। এবার এখানে দেখি, 1 দিলাম, এখানেও 1, এখানেও 1। 1 1 কে অর করলে হয় 1, তাকে নট করলে হয় 0। তাহলে এখানে 0, তাহলে এখানে আমরা পাচ্ছি 1, এখানে পাচ্ছি 0। 0 আর 1 কে অর করলে হয় 1, নট করলে হয় 0। তাহলে দেখো, আমাদের ইনপুট ছিল 0 1, আউটপুট আসলো 0। ঠিক একটা এন্ড গেটের মতো, 0 1 ইনপুট দিলে আউটপুট আসে 0। তাহলে দেখলে আমরা তিনটা নর গেট ব্যবহার করে একটা এন্ড গেট তৈরি করে ফেললাম। তাহলে এখন স্বভাবতই তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কেন একটা এন্ড গেট ব্যবহার করলে তো হয়তো খরচ কম, তিনটা নর গেট দিয়ে আমি কেন একটা এন্ড গেট তৈরি করব? অ্যানসারটা হচ্ছে, একটু আগে বলেছিলাম যে এন্ড গেট তৈরি করার জন্য একটা আলাদা মেশিন লাগে, অর গেট তৈরি করার জন্য আলাদা সেটআপ লাগে, নট গেট তৈরি করার জন্য আলাদা সেটআপ। তাই আমি যদি একবার একটা সেটআপ তৈরি করি যাতে নর গেট তৈরি করা যায়,
তাহলে বারবার বারবার আমি নর গেট তৈরি করে সমস্ত গেট তৈরি করতে পারবো। এই জন্য হচ্ছে এইভাবে ইউনিভার্সাল গেটগুলা ব্যবহার করা হয়। তাহলে আমরা নর গেট দিয়ে ইউনিভার্সাল গেট তৈরি করে ফেললাম, শেষ। এবার ন্যান্ড গেট দিয়ে আমরা ইউনিভার্সাল গেট হিসেবে বাকিগুলো তৈরি করব। তাহলে এবার আমরা ন্যান্ড গেট দিয়ে ইউনিভার্সাল গেট গুলো তৈরি করতে যাচ্ছি। তাহলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো, সবাই আগে প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনো, প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনে উত্তরটা কমেন্টে লেখার চেষ্টা করো। আমরা এখন ন্যান্ড গেট দিয়ে অন্য গেটগুলো তৈরি করতে চাই। তাহলে ধরো প্রথমে ন্যান্ড গেট দিয়ে আমরা ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করতে চাই। কিভাবে করব? ন্যান্ড দিয়ে নট কিভাবে করব? ন্যান্ড দিয়ে নট তৈরি করতে চাইলে কি করতে হবে? আমাকে একটাই কাজ করতে হবে। কি করতে হবে সেটাই আমাকে এখন কমেন্টে জানাও, যে ন্যান্ড গেট দিয়ে যদি আমি নট গেট তৈরি করতে চাই তাহলে কি করতে হবে। তোমরা এটা চিন্তা করতে করতে আমি দেখি আর কে কে তোমরা কমেন্ট করলে। আমি দেখতে পাচ্ছি সিয়াম, সুলতান সুলাইমান, নওশাদ খান, আন্দালিব রহমান পার্থ, তারপর অন্তভা বাগচি। অন্তভা বাগচি, তোমার নামটা আমি এখন পড়লাম, অন্তভা বাগচি, রূপন্তী রয়্যাল, তারপর মোস্তাক আহমেদ, রাশেদুল ইসলাম, সিয়াম, শফিকুল ইসলাম, রিয়াদ, মাহবুবা মোস্তফা সুরভি, তারপর আমি দেখতে পাচ্ছি ওয়াসফিয়া সাদাফ, মার্জিয়া তিশা, তোমরা কমেন্ট করেছো, এইচ হৃদয় তোমরা কমেন্ট করেছো। এন্ড আমি অলরেডি দেখতে পাচ্ছি যে অনেকে অ্যানসার দিয়ে ফেলেছো কিভাবে আমরা ন্যান্ড থেকে নট করব। তিশা লিখেছো একটা ইনপুট দিতে হবে, হ্যাঁ ভেরি গুড, একটা ইনপুট দিতে হবে। হৃদয় লিখেছো দুইটা ইনপুটকে একসাথে শর্ট করে দিতে হবে, অত্যন্ত সঠিক অ্যানসার। আরো অনেকে লিখেছো, ওয়াহিদ চৌধুরী, আব্দুল হাদ খান, নুসরাত জাহান, তারপর সিয়াম, অন্তভা বাগচি, নাকিব, রতন বৈদ্য, মোহাম্মদ আকিফুল ইসলাম আকিফ, সিনহা, নওশাদ খান, তোমরা সবাই লিখেছো যে দুইটা ইনপুটকে শর্ট করে দিলেই এটা হচ্ছে ন্যান্ড গেট থেকে একটা নট গেট হয়ে যাবে, অত্যন্ত সঠিক অ্যানসার। তাহলে চলো আমরা বের করে ফেলি। তাহলে এন্ড গেট দেখতে কেমন ছিল? এন্ড গেট দেখতে ছিল এইরকম, এরকম মাথায় গোল্লা দিয়ে দিলাম, ন্যান্ড হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, তার দুইটা ইনপুট শর্ট করে দেয়া, তাহলে এটাই হয়ে যাবে একটা নট গেট, এটাই একটা নট গেট। তাহলে আমরা পরীক্ষা করে দেখি একটু। ধরো এটা 1, তাহলে এটাও 1, এটাও 1, তাহলে 1 1 কে এন্ড করলে কত হয়? 1, আর মাথায় যদি নট করে দেই তাহলে হয়ে যাবে 0। তাহলে দেখো 1 দিলে 0 পাচ্ছি, আবার 0 দিলে 1 পেয়ে যেতাম, তাহলে এটাই একটা নট গেট না? তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে একটা নট গেট সহজেই তৈরি করে ফেললাম। তাহলে এবার আগের মতোই আমি একটা গেট এঁকে দিব, আমি একটা গেট এঁকে দিব, তুমি বলবে সেটা কি গেট। আমি একটা গেট এঁকে দিচ্ছি, তুমি বলবে সেটা কি গেট। দেখো আমি এখন বোর্ডে ন্যান্ড গেট দিয়ে একটা কম্বিনেশন, একটা সার্কিট আঁকতে যাচ্ছি। তুমি আমাকে কমেন্টে জানাবে এই কম্বিনেশনটা কি গেট হিসেবে কাজ করবে, ব্র্যাকেটের মধ্যে অ্যানসার দিবে। তাহলে দেখো আমি ছবিটা আঁকি আগে। আমি দুইটা ইনপুট শর্ট করে একটা ন্যান্ড আঁকলাম, তারপর এখানে আরো দুইটা ইনপুট শর্ট করে আরেকটা ন্যান্ড আঁকলাম, তারপর এই দুইটাকে নিয়ে আমি আরেকটা ন্যান্ডে দিয়ে দিলাম, ন্যান্ড। এই হচ্ছে আমাদের সার্কিট। তাহলে এ বি হচ্ছে ইনপুট, এক্স হচ্ছে আউটপুট। এই গেটটা কোন গেট হিসেবে কাজ করবে? হুইচ গেট ইজ দিস? এটা কোন গেট হিসেবে কাজ করবে? এটা কি এন্ড গেট হিসেবে কাজ করবে, এটা কি অর গেট হিসেবে কাজ করবে, নাকি এটা নট গেট হিসেবে কাজ করবে? আমাকে কমেন্টে জানাও। তাহলে দেখো আমরা একটু আগে একটা নট গেট কিন্তু বানিয়ে ফেলেছি, সো এটা যে নট হবে না এটাও তোমরা জানো। তাহলে বাকি অপশন রইল দুইটা, এন্ড গেট, অর গেট। সো অ্যানসার দাও জলদি জলদি ঝটপট। যারা চিন্তা করে অ্যানসার দিবে নিশ্চয়ই অ্যানসার বের করতে পারবে কোনটা, আর চিন্তা করে না দিলেও 50-50 চান্স থাকবে সঠিক উত্তর দেয়া, কয়েন টস করার মতো অনেকটা। তাহলে দেখো এন্ড গেট অথবা অর গেট কোনো একটা হবে। তাহলে আমি দেখি কে কে তোমরা অ্যানসারটা দিতে পারছো, এটা কি এন্ড গেট হবে নাকি অর গেট হবে। তাহলে দেখো আমি অলরেডি দেখতে পাচ্ছি আগের প্রশ্নের অ্যানসার অনেকে দিয়েছো, আকিফুল ইসলাম আকিফ, অধত্রী সিনহা, তারপর নওশাদ খান, অন্তভা বাগচি, সুদীপ সেনগুপ্ত, আন্দালিব রহমান পার্থ, প্রীতম দেবনাথ, ওয়াফিয়া সাদাফ,
তামিম, তোমরা লিখেছো যে তোমরা আগের অ্যান্সারটা যে দুইটা ইনপুটকে শর্ট করে দিলে একটা ন্যান্ড গেট হয়ে যাবে নট গেট। আর এখন যে গেটটা আমি তৈরি করলাম এটা কোন গেট হবে? এটা হবে হচ্ছে, তোমরা অ্যানসার করতে শুরু করেছো অনেকেই অ্যানসারটা করতে শুরু করেছে আমি দেখতে পাচ্ছি। মোস্তাকিম হোসেন জিম, সুলতান সুলাইমান, তারপর মিশুক বিশ্বাস, তারপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আবু বকর, তারপর পিয়াস, নাকিব, অন্তবা বাগচি, তারপর জাহিদ হাসান, নুসরাত জাহান, তারপর আবারও অন্তবা বাগচি লিখেছো, এবং আমিন আধান। তোমরা অনেকেই অ্যানসারটা দিতে পেরেছো। অ্যানসারটা হচ্ছে এটা একটা অর গেট হবে, এই পুরো জিনিসটা একটা অর গেট হিসেবে কাজ করবে। সো সঠিক উত্তর হচ্ছে অর গেট, এন্ড গেট না, নট গেট না। অ্যানসারটা হচ্ছে একটা অর গেট। সো এটা একটা অর গেট হিসেবে কাজ করবে। তাহলে কিভাবে আমরা একটু চেক করে দেখি। ধরো আমরা এখানে একটা অর গেট নিলাম, অর গেটের 0 আর 1 যদি ইনপুট হয় তাহলে আউটপুট হওয়ার কথা 1। আমরা দেখি এখানে হয় কিনা। এখানে 0 দিলাম, এটা তো নট, তাহলে এখানে হয়ে যাবে 1। এখানে 1 দিলাম, তাহলে এটা তো নট, এখানে হয়ে যাবে 0। 1 0 কে এন্ড করলে হওয়ার কথা 0, তাকে নট করলে হয়ে যাবে 1, নট করলে এটা হয়ে যাবে 1। তাহলে এটা হচ্ছে আমাদের অর গেটের মতো কাজ করলো। তোমরা হয়তো কেউ কেউ খেয়াল করেছো আমাদের এখানে হঠাৎ করে একটা বাতি জ্বলে উঠেছিল, তো আমরা এখনই এই সার্কিটটাতে যাব, এটা জানান দিচ্ছে আমাদেরকে যে এই সার্কিটে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। তাহলে দেখো এটা আমাদের অর গেট ছিল। ফাইনালি বাকি রইলো এন্ড গেট তৈরি করা। আমরা এখন একটা এন্ড গেট তৈরি করব, ন্যান্ড দিয়ে এন্ড গেট তৈরি করব, তারপরেই আমরা এই সার্কিটটাতে চলে যাব। তাহলে এই সার্কিটটা যেহেতু একটা কুইজ, তাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি এক্ষুনি এই ভিডিওটা শেয়ার করে ফেলো, তাহলে আরো অনেকে তোমাদের সাথে এই কুইজটা খেলতে পারবে। এই কুইজে আমরা কি করব আগেই বলে দেই। আমরা একটা গেটকে সিমুলেট করব, যে এটা কোন গেট সেটা তোমরা নিজেরা খুঁজে বের করবে যে এটা কোন গেট। তাহলে দেখো আমরা ফাইনালি ন্যান্ড গেট দিয়ে একটা নট গেট তৈরি করতে যাচ্ছি, ন্যান্ড গেট দিয়ে একটা নট গেট তৈরি করতে যাচ্ছি। তাহলে দেখো ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করা খুব সোজা। আমরা কি করব, আমরা প্রথমে এক কাজ করতে পারি। আমরা ন্যান্ড গেট দিয়ে যদি নট গেট তৈরি করতে চাই তাহলে দেখো কি করি। আগে একটা ন্যান্ড নিলাম, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। আমরা এখন ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করতে চাই, ন্যান্ড গেট দিয়ে নট গেট। তাহলে ন্যান্ড দিয়ে যদি নট তৈরি করতে চাই তাহলে দেখো কি করতে হবে। আমাদের দুইটা ন্যান্ড গেট লাগবে, ন্যান্ড দিয়ে নট তৈরি করতে চাইলে আমাদের দুইটা ন্যান্ড গেট লাগবে। তাহলে দেখো আমি সার্কিটটা এঁকে দিচ্ছি। এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, তার মাথায় আমরা দুই ইনপুট শর্ট করে আরো একটা ন্যান্ড গেট কানেক্ট করে দিলাম। তাহলে এটাই কাজ করবে একটা এন্ড গেট হিসাবে। কিভাবে দেখো, এটা হচ্ছে ন্যান্ড, ন্যান্ড মানে কত, এন্ড করে তারপরে নট করা, এইটুকু হচ্ছে এইটা। তারপরে এটা কি একটা নট গেট না, তাহলে তার সামনে আবারও নট করলাম, তাহলে এন্ড নট নট হয়ে যাবে আবার এন্ড। তাহলে এন্ড গেট তৈরি করার জন্য একটা ন্যান্ড গেট, তার সামনে দুই ইনপুট শর্ট করে আরেকটা ন্যান্ড, তার মানে নট দিলেই এটা কাজ করবে একটা এন্ড গেট হিসেবে। তাহলে আশা করি আমরা ইউনিভার্সাল গেট আইডিয়াটা বুঝতে পেরেছি। যারা যারা ইউনিভার্সাল গেট আইডিয়াটা বুঝতে পেরেছো তারা কমেন্টে জাস্ট আমাকে একবার রিঅ্যাসিওর করো যে হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও তুমি আসলেই বুঝতে পেরেছো কিনা। আর আমি এখন কুইজটাতে যাচ্ছি। তাহলে আমি এখন কুইজটাতে যাচ্ছি, আমি এটা মুছে নেই। আমরা এখন কুইজে যাব, তাহলে এটা হচ্ছে আমাদের কুইজ। এখন আমরা কুইজে যাচ্ছি। কুইজ, এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। আমরা এখন সার্কিটটাতে পাওয়ার কানেকশন দিচ্ছি, দিলেই দেখবে বাতি জ্বলে উঠবে, তাহলে আমরা বুঝতে পারবো যে সার্কিটটাতে পাওয়ার এসেছে। তো আমি হচ্ছে সার্কিটটা একটু অফ করে নিচ্ছি। দেখো, তো এটা হচ্ছে আমাদের সার্কিট। এটা দিয়ে আমরা এখন একটা কুইজ খেলবো। তোমাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর দিতে হবে তোমাদেরকে। দেখো এইখানে দুইটা ইনপুট, এই যে এই বরাবর একটা ইনপুট, এই ইনপুটটা হচ্ছে আমাদের এ, আর এই বরাবর আরেকটা ইনপুট, এটা হচ্ছে আমাদের বি। এখানে দুইটা ইনপুট সুইচ, আর এই যে এলইডিটা, এই এলইডিটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে ধরো আউটপুট হচ্ছে আমাদের এক্স। তাহলে আমরা এখন একটা কাজ করব,
আমরা এখানে ইনপুট গুলো চেঞ্জ করে করে দেখব আউটপুট কেমন আসে। তার উপর ভিত্তি করে তুমি আমাদেরকে বলবে যে এটা কোন গেট হিসেবে কাজ করে। তো প্রশ্নটা হচ্ছে এটা কোন গেট। দেখো, তাহলে আমরা একটা ট্রুথ টেবিল বা সত্যক সারণী তৈরি করে নেই, a b x। তাহলে একটা একটা করে আমরা ইনপুট দিব আর আউটপুটে কি আসে সেটা আমরা এখন দেখব। তাহলে দেখো, আমাদের প্রথমে a b দুইটাই এখন 0 0। তাহলে দেখো a 0 b 0 এবং আউটপুটের এই বাতিটাকে আমরা জ্বলতে দেখছি না, তার মানে আউটপুটও অবশ্যই 0। একটা লাইন আমরা পেয়ে গেলাম। এবার এক কাজ করি, আমরা এই b কে 1 করে দিব। দেখো, এই b কে আমি 1 করে দিলাম। b এখন 1, a হচ্ছে 0, b হচ্ছে 1। আমাদের এখানে a 0 আর b 1, তাহলে আমি এটা এইখানে লিখি। a এখন 0, b এখন 1 এবং বাতিটাকে কি আমরা জ্বলতে দেখছি? হ্যাঁ, বাতিটা এখন জ্বলছে, তার মানে আউটপুটটা এবার 1। তাহলে এখানে আমি লিখলাম 1। দেখো, a b ছিল 0, আউটপুট 0। a 0 b 1, তাতে আউটপুট আসলো 1। এবার আমরা a নিব 1, b নিব 0। তাহলে আমাদেরকে b অফ করে দিতে হবে। b অফ করে দিলাম আর a অন করলাম। তাহলে দেখো, a 1 b 0, তাতে আমি রেজাল্ট পাচ্ছি 1, কারণ বাতিটা এখনো জ্বলছে। তাহলে a 1 b 0 আর আমরা আউটপুট পাচ্ছি 1। আচ্ছা, তাহলে এবার ফাইনাল একটা রইল বাকি, সেটা হচ্ছে দুইটাকেই 1 1 করে দেয়া। তাহলে এখন অলরেডি আমাদের a অন করা, তাহলে b অন করলেই 1 1 হয়ে যাবে। তাহলে আমি b এখন অন করব। b অন করে দিলাম। তাহলে দেখো, b অন হয়ে যাওয়ার সাথে সাথে আউটপুট 0 হয়ে গেল, অর্থাৎ বাতি নিভে গেল। তো এই চমৎকার সার্কিটটি দিয়ে আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করে ফেললাম। তো এই ট্রুথ টেবিলটি দিয়ে তোমরা এখন হিসাব করে বের করো যে এটা কোন গেট। আর এই সার্কিটটি আজকে আসলে আমাদের তৈরি করে দিয়েছে তোমাদের অন্তর ভাইয়া, তো তার জন্য চাইলে থ্যাঙ্কস দিতে পারো তাকে। তো দেখো, আমরা এখানে একটা ট্রুথ টেবিল তৈরি করে নিয়েছি এই সার্কিটের সাহায্যে। আমরা a b দুইটা সার্কিট নিয়ে আউটপুট এখানে দেখেছি। তাহলে a b x এই আউটপুট আসে। এখন এটা কোন গেট? which gate is this? এটা কোন গেট, এটা আমাকে আনসারে জানাও। তো আমি দেখি অলরেডি মনে হয় তোমরা কমেন্ট করা শুরু করেছো যে এটা কোন গেট। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছো। প্রীতম দেবনাথ, তারপর হামজা চৌধুরী। হামজা চৌধুরী, তোমার নাম আমরা অবশ্যই বলবো, তোমার নাম আমরা কমেন্টে এইমাত্র দেখলাম। তারপরে আমি দেখতে পাচ্ছি আনোয়ার হোসেন, রিফাত জামান, সাব্বির, অপূর্ব, রাজ, আশিক মাহমুদ খান। আমি এইমাত্র একটা অ্যানসার পেলাম আশিক মাহমুদ খানের কাছ থেকে, এক্সর গেট। এবং ফারুক ইসলাম, মার্কুইস মাহিন, তোমরা অন্তরকে ধন্যবাদ জানিয়েছো, তোমাদেরকেও ধন্যবাদ। মার্কুইস মাহিন এক্সর গেট লিখেছো। সাকিব নাহার, হাবিবা এক্সর গেট লিখেছো। মোস্তাকিম হোসেন জিম, আবু বকর, তারপর সিয়াম, তারপর দেখতে পাচ্ছি আকিব রহমান। আকিব রহমান, তুমি নর গেট লিখেছো। না, এটা নর না, এটা হচ্ছে এক্সর। তাহলে এরপর আমি দেখতে পাচ্ছি আবু বকর, তারপর সিয়াম, মনিরুল ইসলাম, আব্দুর রহমান, ওয়াফিয়া সাদাফ, ইমরুল কায়েস, তারপর সর্দার কাদের হোসেন, মিম আফরোজ, তারপর সুলতান সোলাইমান, তারপর শফিকুল ইসলাম রিয়াদ। তোমরা সবাই লিখেছো এক্সর গেট। তো এটা যে এক্সর গেট সেটা আমি আরেকবার একটু দেখিয়ে দেই। দেখো, এখানে a অন করা b অফ করা, তাতে আউটপুট আসলো 1। a অন করা b অফ করা, তাতে আউটপুট আসলো 1। আবার যদি a অফ করে b অন করি, এই দেখো, a অফ করে b অন করলাম, তাতেও আউটপুট আসে 1। আর a b দুইজনেই যদি বন্ধ থাকে, দেখো a বন্ধ b বন্ধ, তাহলে আউটপুট 0। আর দুইটাই যদি আমি চালু করে দেই, a চালু করে দিলাম, b চালু করে দিলাম, দুইটা চালু করে দিলে এটা অফ থাকে। তাহলে এই হচ্ছে আমাদের এক্সর গেট। তাহলে অ্যানসারটা হচ্ছে এটা একটা এক্সর গেট। তাহলে দেখো, আমি আবার a অন করে দিলে বাতিটা জ্বলবে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সর গেট। তাহলে আমি দেখতে পাচ্ছি আরো অনেকে সঠিক অ্যানসার দিয়েছো, যে ওয়াফিয়া সাদাফ, তারপর আমি দেখতে পাচ্ছি
আবিদ ফারহান, মতিউর রহমান, আশিক মাহমুদ খান, মোস্তাকিম হোসেন জিম, ফুটন্ত চাকমা, শামীম ওসমান পাইলট, মোহাম্মদ আলমগীর, বোরহান আশরাফ, মতিউর রহমান, সুরভি, আক্তারুজ্জামান, সুলতান সোলাইমান, মেহরুন্নিসা কাকন, সাব্বির নোমান, আবিরা আক্তার প্রিয়া, তানভীর আল উমাইর, সাব্বির নোমান, মিশুক বিশ্বাস, সাব্বির নোমানের পরে জিম, মোহাম্মদ নাইম হাসান, মোশাররফ রাজু, মোশাররফ রাজ, তাসনিম খান, মতিউর রহমান। তাহলে দেখো সাদিয়া জাহানও লিখেছো এক্সরগেট। কেউ কেউ জানতে চেয়েছো এই জিনিসটা কিভাবে বানানো। তো এটা হচ্ছে আসলে সত্যি সত্যি শুধু একটা এক্সরগেট না, এটা একটা মাইক্রোকন্ট্রোলার। এটাকে চিন্তা করতে পারো ছোটখাটো একটা কম্পিউটার হিসেবে। এবং কম্পিউটারে যেরকম প্রোগ্রাম রান করা যায় তেমনি এই মাইক্রোকন্ট্রোলারেও প্রোগ্রাম রান করা যায়। তো এখানে এই মাইক্রোকন্ট্রোলারটাকে প্রোগ্রাম করা হয়েছে যাতে ও একটা এক্সরগেটের মতো কাজ করে। এই মাইক্রোকন্ট্রোলার দিয়ে চাইলে যে কোনো গেটকে সিমুলেট করা যায় কিংবা আরো অনেক জটিল জটিল সার্কিটকেও সিমুলেট করা যায়। তো আমরা যখন সি প্রোগ্রামিং শিখবো তখন আমরা আসলে দেখবো এই মাইক্রোকন্ট্রোলারটা দিয়ে কিভাবে আসলে প্রোগ্রাম করা যায় এবং এটাকে দিয়ে তুমি কিভাবে কথা শোনাতে পারো এবং তোমার যা মনে চায় তুমি তাই বানাতে পারো। তাহলে এখানে হচ্ছে এই মাইক্রোকন্ট্রোলারটাকে প্রোগ্রাম করা যাতে সে একটা এক্সর গেটের মতো আচরণ করে। আমরা চাইলে এটা দিয়ে এন্ড গেট, নর গেট, ন্যান্ড গেট, যে কোনো গেট তৈরি করতে পারতাম, ইভেন আরো জটিল জটিল সার্কিট তৈরি করতে পারতাম, রোবট তৈরি করতে পারতাম। তাহলে এগুলো দিয়ে অনেক কিছু করা যায়, এগুলোই আমরা আস্তে আস্তে শিখবো, সেটাই তো আমাদের উদ্দেশ্য। কিন্তু আমরা ধাপে ধাপে আগাচ্ছি, আগে বেসিক জিনিসগুলো বুঝে তারপর আমরা আরেকটু জটিল জিনিসে যাব। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটার সঠিক উত্তর দেওয়ার জন্য, যারা যারা দিতে পেরেছো এক্সর গেট। আমি আরো কয়েকটা নাম পড়ি যারা এক্সর গেট নাম দিতে পেরেছো। রাজ, তাসনিম খান, মতিউর রহমান, সাদিয়া জাহান, মার্কুইস মাহিন, শুভ, নাকিব, রাজ, নিলয়, তন্ময়, শাকিল আজাদ, জিম, আবিদ, আনোয়ার হোসেন, আকিব রহমান। তোমরা সবাই অ্যানসার দিতে পেরেছো যে এটা একটা এক্সর গেট। তাহলে আমরা ইউনিভার্সাল গেট শেষ করলাম, কুইজ শেষ করলাম, এখন আমরা টাইমিং ডায়াগ্রামে যাচ্ছি। তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। এই জিনিসটা কি এবং এটা আমাদের কি কাজে লাগে এই জিনিসটাতে আমরা এখন যাব। টাইমিং ডায়াগ্রাম। টাইমিং ডায়াগ্রামে আমরা যাচ্ছি। দেখো এটা হচ্ছে একটা গেটে বা একাধিক গেটের ইনপুটে আমি যদি একের পর এক পালস দিতে থাকি, হাই লো হাই লো। হাই হচ্ছে 1, হাই মানে 1, লো মানে হচ্ছে 0। হাই কত হতে পারে? হাই হয়তো 5 ভোল্ট, 5 ভোল্ট মানে 1, 0 ভোল্ট হচ্ছে লো মানে হচ্ছে 0। তাহলে এরকম করে যদি একটার পর একটা দিতে থাকি আউটপুট কি রকম আসবে একের পর এক, এই জিনিসটা দেখানো, এটাই হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। তাহলে দেখো আমরা টাইমিং ডায়াগ্রাম জিনিসটা জানতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি শামীম ওসমান পাইলট, তুমি লিখেছো হ্যাঁ 0 মানে কত, 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত, আর 1 মানে হচ্ছে 2 এর উপর থেকে 5 ভোল্ট পর্যন্ত। হ্যাঁ তোমার উত্তর সঠিক। তাহলে দেখো মতিউর রহমান চেয়েছো যে এই জিনিসগুলো তৈরি করার উপর যাতে আমরা একটা ক্লাস নেই। আমরা অবশ্যই ভবিষ্যতে এই জিনিসগুলোর উপরে ক্লাস নিব, সেটাই আমাদের উদ্দেশ্য। তাহলে দেখো আমরা এখন টাইমিং ডায়াগ্রামে যাই। আমি এখানে একটা গেট নিচ্ছি, ধরো একটা বেসিক গেট নিলাম, একেবারে বেসিক একটা গেট। কেমন গেট? এন্ড গেট। এটা হচ্ছে একটা এন্ড গেট, এই হচ্ছে তার আউটপুট, এটা একটা ইনপুট, এটা আরেকটা ইনপুট। এই এন্ড গেটে আমরা এখন পালস দিব। দেখো কিভাবে। তাহলে টাইমিং ডায়াগ্রামটা কি জিনিস সেটা দেখো। দেখো টাইমিং ডায়াগ্রাম এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস, এরকম এরকম। এই উপরের দাগ মানে হচ্ছে 1 আর নিচের দাগ মানে হচ্ছে 0। তাহলে আমরা এটাকে কতগুলো এরকম নির্দিষ্ট দৈর্ঘ্যের ভাগে ভাগ করতে পারি। তাহলে এতটুকু দৈর্ঘ্য করে আমাদের এক একটা বিট, এইটুকু হচ্ছে এক একটা বিট, এগুলো এক একটা বিট, এটা হচ্ছে 1 বিট। তাহলে এই প্রথমটা দেখো, প্রথম বিটটা কোথায়? উপরে, তাহলে এটা হচ্ছে 1। তারপরের বিটটা কোথায়? উপরে, এটাও হচ্ছে 1। তারপরের বিট কোথায়? নিচে, তাহলে এটা হচ্ছে 0। তারপরের দুইটা বিট উপরে, তাহলে 1 1। তারপরের বিটটা নিচে 0, তারপরের বিটটা উপরে, তাহলে 1। তাহলে এইভাবে একটা টাইমিং ডায়াগ্রাম থেকে বিটগুলোকে বের করা যায় যে 1 0 কিনা। তাহলে এটা হচ্ছে একটা সিগন্যাল, এটা আমরা একটা সিগন্যাল দিলাম, ইনপুট সিগন্যাল। তাহলে আমি তোমাদেরকে এখন এরকম একটা সিগন্যাল এঁকে দিচ্ছি, তোমরা আমাকে বলবে তার করেসপন্ডিং বিটগুলো কি হবে।
আমি এরকম করে একটা এঁকে দিচ্ছি, তোমরা বলবে করেসপন্ডিং বিট গুলা কি হবে। তাহলে দেখো আমরা এখানে একটা এঁকে দেই, ধরো এইরকম এইরকম, নিচে তারপর উপরে আবার নিচে নিচে তারপরে আবার উপরে নিচে এরকম। তাহলে এইটা আমি একটা ছবি এঁকে দিলাম, তাহলে এই জিনিসটা এদিকে আসবে, তাহলে আমি এদিক থেকে দেখবো, এদিক থেকে আমি তাকিয়ে দেখবো যে এটা আসবে এরকম করে, তাহলে আমি এদিক থেকে তাকিয়ে দেখছি যে এটা আসবে আমার দিকে, এদিকে আসবে। তাহলে এই যে সিগন্যালটা আমি দিলাম এটার করেসপন্ডিং বিট গুলো কি কি হবে আমাকে এক্ষুনি কমেন্টে লিখে জানাও। তো তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো অনেকেই যে কি হবে, তো ঝটপট আর দেরি না করে এক্ষুনি আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে এই বিট গুলো পর পর কি হবে। তো তোমরা অ্যানসারটা লিখতে লিখতে আমিও হিসাব করে লিখে ফেলবো, তার আগে দেখি কে কে কমেন্টে লিখতে পেরেছো যে এটা কি হবে। তাহলে দেখো তোমরা অনেকেই কমেন্ট করা শুরু করেছো। তো আমি জানতে চেয়েছিলাম যে এই জিনিসটা 1010 দিয়ে কিভাবে এই বিটটা লেখা যায়। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি ওয়াহিদা অর্থী, মাহবুবা মোস্তফা, আশিক, তোমরা অলরেডি কমেন্টে লেখা শুরু করেছো অ্যানসারটা কি হবে। আশিক আহমেদ, নাকিব, নাকিব হচ্ছে 0 ভোল্ট আর 5 ভোল্ট দিয়ে লিখেছো। আমরা শুধু 10 অ্যানসারটা জানতে চাচ্ছি, তাহলে তোমার 5 গুলোকে 1 করে দাও, অ্যানসারটা হয়ে যাবে। এছাড়া আমি দেখতে পাচ্ছি আশিক মাহমুদ খান, তারপর সিয়াম, তন্ময়, সাকিব হাসান, তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। তো আমি এখন লিখে দেই, এটা হাই তার মানে 1, এটা 0 1 1 0 0 1 0, তাহলে অ্যানসারটা হচ্ছে 10 11 00 10। এই অ্যানসারটা অনেকেই দিতে পেরেছো আমি দেখতে পাচ্ছি। সিয়াম, তন্ময়, সাকিব হাসান, রাকিবা ঋতু, উচ্ছ্বাস, নাকিব, অংশু, ভদ্র, আব্দুর রহিম, অপূর্ব, হাবিবা, অন্তভা বাগচি, মিম আফরোজ, সাব্বির নোমান, তারপর রফিকুল ইসলাম, তোমরা অনেকেই অ্যানসারটা দিতে পেরেছো যে এই ডায়াগ্রামটার অ্যানসার হবে এটা 10110010। তো যারা এতক্ষণ ধরে মজা করে এই ক্লাসটা করলে তারা এই ক্লাসটাকে শেয়ার করতে ভুলো না, কারণ এই জিনিসটা নিয়ে আমরা এক্ষুনি আরো মজার মজার কিছু কাজ করতে যাচ্ছি। তাহলে এখন তোমাদের জন্য আমি আরো একটা কুইজ দিব। আজকে তোমাদের অনেক কাজ করতে হবে, অনেক চিন্তা ভাবনা করতে হবে। আমি এখন তোমাদেরকে আরো একটা কাজ দিব, তোমরা এখানে অ্যানসারটা কি হবে আমাকে জানাবে। একটা এন্ড গেটের ইনপুটে আমি এরকম একটা সিগন্যাল দিব, তোমরা আমাকে বলবে আউটপুটে সিগন্যালটা কেমন আসবে, আউটপুট সিগন্যালটা কেমন আসবে সেটা আমাকে জানাবে। আমি দেখতে পাচ্ছি সাদিয়া জাহান, মোহাম্মদ নাইম হাসান, সায়েদ মাহমুদ, মোশাররফ রাজ, শাকিল আজাদ, তারপর আমি দেখতেছি শাকির হোসেন, শুভার্থী চৌধুরী, ওয়াফিয়া সাদাফ, পারভেজ। আমি একটা কুইজ দিতে যাচ্ছি, এখানে আমি দুইটা ইনপুট পালস দিব, তুমি জানাবে। দেখো পালসটা এরকম, এরকম একটা পালস ধরো এই পর্যন্ত, আর নিচের পালসটা হচ্ছে এরকম এরকম। তাহলে আমি মাঝখানে ঘরগুলো ভাগ করে দেই, ঘরের ভাগগুলো হচ্ছে এরকম, ঘরগুলো ভাগ করে দেই। তো আমি আশা করি সবাই তোমরা দেখতে পাচ্ছো যে কিরকম আসে ছবিটা। তো দেখো এই ডায়াগ্রামটা বোঝা যাচ্ছে কিনা, তো এইটা বুঝে নিয়ে আউটপুট কেমন আসবে আমাকে জানাও। ডায়াগ্রামটা এদিক থেকে এদিকে যাচ্ছে, খেয়াল করো আগেরটা ওদিক থেকে ছিল, আর এখানে এই পালস দুটো এদিক থেকে এদিকে যাচ্ছে, দুটো পালসই এদিক থেকে এদিকে যাচ্ছে। এটা একটা এন্ড গেট, মনে রেখো এটা একটা এন্ড গেট। তাহলে এইটার আউটপুট কেমন আসে এক্ষুনি আমাদেরকে কমেন্ট করে জানাও। তার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে এই বিটগুলো উদ্ধার করতে হবে, তারপর নিচের বিটগুলো উদ্ধার করতে হবে, তারপর এখানে বসিয়ে বসিয়ে রেজাল্টটা কেমন হয় সেটা জানাতে হবে। তাহলে দেখো রেজাল্টটা কেমন হয় সেটা অলরেডি মনে হয় তোমরা অনেকে বের করে ফেলেছো, তবু আমি এখানে করা শুরু করি। তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছে, প্রথমে এটা লো তাহলে পাবো 0, এটা হাই তাহলে পাবো 1, তারপরের ঘরে আসি, এটা হাই তাহলে 1, লো 0, এই পাশে আসি তারপরের ঘরে লো 0 লো 0, তারপরের ঘরে আসি হাই 1 হাই 1, তারপরের ঘরে আসি এটা 0 এটা 1। তাহলে এই হচ্ছে আমাদের ইনপুট গুলো। তাহলে প্রথমে দেখো কি পাচ্ছি 0 1, 0 আর 1 কে এন্ড করলে কি পাই, 0 আর 1 কে এন্ড করলে পাই 1, তাহলে প্রথমে 1 বের হয়ে আসবে।
তারপরে 1 আর 0 এটাকে এন্ড করলে পাবো কি, ও সরি 0 আর 1 কে এন্ড করলে 0 আসবে, আমি একটু ভুল করেছিলাম, 0 আসবে। 0 আর 1 কে এন্ড করলে 0 আসবে, তাহলে প্রথমে আমি পাবো একটা 0। তোমরা নিশ্চয়ই আমার আগেই আমার ভুলটা ধরে ফেলতে পেরেছো। তাহলে এখানে আসবে 0। সেকেন্ড ঘরে আসো, 1 0 এন্ড করলে কত আসবে, 0। তৃতীয় ঘরে আসো, 0 0 এন্ড করলে আসবে 0। চতুর্থ ঘরে আসো, 1 1 এই বেলায় এন্ড করলে আমি পাবো 1। এবং ফাইনালি 0 1 এদেরকে এন্ড করলে পাবো 0। তাহলে কেমন হবে, লো হাই লো লো লো, এরকম এরকম একটা সিগন্যাল আসবে। পরিষ্কার করে যদি আঁকি এরকম আসবে। তাহলে এই যে এরকম দেখা যাবে, জিনিসটাকে এরকম দেখা যাবে। এই তাহলে একটার পর একটা এই ইনপুট গুলো গেলে আউটপুট আসবে 0 1 0 0 0। তো এটাই আমি এখন দেখতে যাচ্ছি কে কে অ্যানসারটা লিখতে পেরেছো। তো অনেকেই অ্যানসার দেওয়া শুরু করেছো, আমি দেখতে পাচ্ছি মোশাররফ রাজ, পারভেজ আহমেদ, ওয়াফিয়া সাদাফ এবং আরো অনেকে কমেন্ট করেছো, শাকির হোসাইন, অনেকেই কমেন্ট করেছো যে অ্যানসারটা কি হবে। তো দেখো এখানে আমরা অ্যানসারটা পাবো 0 1 0 0 0। তার মানে একেবারে শুরুতে পাচ্ছি 0, তারপরে পাচ্ছি আরেকটা 0, তারপরে পাচ্ছি 0, তারপরে 1 0। এই সিগন্যালটা হচ্ছে এদিকে যাবে, এই সিগন্যালটা এদিকে যাবে। তো আমি সঠিক উত্তর অলরেডি পাওয়া শুরু করেছি। আমি দেখতে পাচ্ছি আশিক আহমেদ নাকিব, তুমি সঠিক উত্তর দিয়েছো। তারপর ইমরুল কায়েস 0 1 0 0 0 অ্যানসার দিয়েছো। ওয়াফিয়া সাদাফ সঠিক উত্তর দিয়েছো। মাহমুদুর রহমান উচ্ছ্বাস, তুমি উল্টো দিক থেকে লিখেছো, তোমার উত্তর সঠিক কিন্তু তুমি উল্টো দিক থেকে লিখেছো। তারপর মার্জিয়া তিশা, তৌফিক আহমেদ, ফাইয়াজ ইসলাম, তারপর রুবাইদ কবির, মোহাম্মদ রহমান উচ্ছ্বাস, আবির শাকরান মাহমুদ, আবির অ্যানসার করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ আবির। অন্তবা বাগচি, মাহমুদুর রহমান উচ্ছ্বাস, তারপর মিশুক বিশ্বাস, তোমার সবাইকে অসংখ্য ধন্যবাদ। রুবাইদ কবির, তোমার সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এই অংশটুকু শেষ করছি যে টাইমিং ডায়াগ্রাম থেকে কিভাবে অ্যানসার দিতে হয়। তো দেখলে তো এই জিনিসটা বেশ মজার। তো আমরা চাইলে এরকম করে আরো পালস দিয়ে এখানে আউটপুট কেমন কেমন আসে সেটা চাইলে বের করতে পারি। ফাইয়াজ ইসলাম, তারপর হচ্ছে তন্ময়, মিশুক বিশ্বাস, নাবিল মাহমুদ, মোহাম্মদ রনি, তোমরা অ্যানসার করেছো, তোমাদের সবার উত্তর সঠিক। তো আমরা টাইমিং ডায়াগ্রাম থেকে এখন সরে যাচ্ছি। এই টাইমিং ডায়াগ্রাম জিনিসটা আমরা শিখলাম কারণ এরপর এটা আমাদের অনেক কাজে লাগবে। তাহলে আমাদের টাইমিং ডায়াগ্রাম শেষ, এবার আমরা ফ্লিপ ফ্লপে যাব। ফ্লিপ ফ্লপে যাওয়ার আগে ক্লক পালস নিয়ে কিছু কথা বলি। CLK এই চিহ্ন দিয়ে আমরা সার্কিটে ক্লক বুঝাই। এই ক্লক হচ্ছে এমন একটা জিনিস যে ডিজিটাল সার্কিটে একের পর এক এরকম পালস দিতেই থাকে। এই ক্লক জিনিসটা হচ্ছে এরকম। তার সে ডিজিটাল সার্কিটে পর্যায়ক্রমে 1 0 1 0 1 0 এগুলো দিতেই থাকে, এগুলো একটার পর একটা দিতে থাকে। তাহলে এই যে একটা 1 আর একটা 0 দিতে যতটুকু সময় লাগে এটা হচ্ছে ওর পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এটা হচ্ছে ওর পর্যায়কাল বা টাইম পিরিয়ড। ধরা যাক একটা জিনিসের জন্য টাইম পিরিয়ড হচ্ছে 0.1 সেকেন্ড, মনে করলাম 0.1 সেকেন্ড। তো তোমরা তো জানো ফ্রিকোয়েন্সি f ইকুয়ালস 1/t। তোমরা সবাই জানো যে পর্যায়কালকে 1 বাই করলে মানে 1 বাই পর্যায়কাল 1/t, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে এটা যদি হয় 0.1 0.1 তাহলে ফ্রিকোয়েন্সি কত আসবে, 10 হার্টজ। তার মানে সেকেন্ডে 10টা এরকম পালস তৈরি করতে পারবে, 10টা 10 তৈরি করতে পারবে এই ক্লকটা, এই ক্লক বা ঘড়ি। প্রসেসরের কনফিগারেশনে কিছু জিনিস লেখা থাকে, যেমন এরকম লেখা, ধরো প্রসেসরের পাশে এরকম কনফিগারেশন লেখা 2.2 গিগাহার্টজ এইরকম লেখা। এই কথাটার মানে কি? 2.2 গিগা মানে হচ্ছে 2.2 into 10 to the power 9 হার্টজ। তার মানে ওই প্রসেসরের যে ক্লক, ওই ক্লক সেকেন্ডে 2.2 into 10 to the power 9 এতগুলো 10 জোড়া তৈরি করতে পারে। যে প্রসেসরের এই ক্লক যত বেশি হাই ফ্রিকোয়েন্সির, ওই প্রসেসর তত তাড়াতাড়ি কাজ করতে পারে।
তাহলে ওই প্রসেসরে বড় বড় ক্যালকুলেশন দিলেও ও পানির মতো দ্রুত খুব তাড়াতাড়ি এই ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবে। তাহলে যেমন আমাদের এখানে যে ছোট্ট কম্পিউটারটা আমরা আজকে নিয়ে এসেছিলাম, এইটার যে প্রসেসর সেটা হচ্ছে 16 মেগাহার্টজ। মেগা মানে কত? মেগা মানে হচ্ছে 16 × 10⁶। তাহলে বলা যায় 1.6 × 10⁷ হার্টজ। তাহলে 1.6 × 10⁻⁷ হার্টজ হচ্ছে এইটার ফ্রিকোয়েন্সি। এর ভিতরে একটা ক্লক, সে এতটুকু তাড়াতাড়ি ক্লক পালস তৈরি করে। তো এই ক্লক জিনিসটা আমাদের ডিজিটাল সার্কিটে খুবই কাজে লাগবে। এই ক্লক জিনিসটাকে বলা হয় ডিজিটাল সার্কিটের হার্টবিট। তাহলে হার্টবিট ছাড়া যেমন একটা মানুষ বাঁচতে পারে না, তেমনি এরকম ক্লক পালস ছাড়া ডিজিটাল সার্কিট কাজ করবে না। তাহলে আমরা এখন ক্লক পালস দিয়ে একটা সার্কিট দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা এখন ফ্লিপ ফ্লপ করব। এই ফ্লিপ ফ্লপ জিনিসটা খুব দরকার। মেমোরি এলিমেন্ট তৈরি করতে ফ্লিপ ফ্লপ লাগে। ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট ডাটা ধরে রাখতে পারে। তাহলে দেখো আমরা এরপর ফ্লিপ ফ্লপে যাচ্ছি। তো আমি এর মধ্যে তোমাদেরকে একটা প্রশ্ন করি, যদি একটা ক্লকের পর্যায়কাল t ইকুয়ালস 0.0001 সেকেন্ড হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত? একটা ক্লকের পর্যায়কাল 0.0001 সেকেন্ড, তাহলে এই ক্লকটার ফ্রিকোয়েন্সি কত সেটা তুমি আমাকে জানাও। তো আমি কমেন্টে তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম যে যদি 0.0001 সেকেন্ড কোন ক্লকের ফ্রিকোয়েন্সি, কোন ক্লকের টাইম পিরিয়ড হয়, তাহলে ফ্রিকোয়েন্সি কত? আচ্ছা, মতিউর রহমান লিখেছো যে একটা জিনিস ভালো করে বুঝতে পারোনি, আর উল্টো করে লিখলে কি ঠিক হবে কিনা সেটা মার্জিয়া তিশা জানতে চেয়েছো। তুমি যেভাবেই লিখো, সোজা করে লিখো আর উল্টা করে লিখো, তীর চিহ্ন দিয়ে দিও যে সিগন্যালটা কোন দিকে যাচ্ছে, তাহলেই হয়ে যাবে। আর মতিউর রহমানের অ্যানসারটা দিচ্ছি। আর তার মধ্যে ওয়াহিদ চৌধুরী লিখেছো যে ফ্লিপ ফ্লপ টপিকটা ভয় পাও, তো আমি আজ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তো যে জিনিসটা হয়তো বুঝতে পারোনি সেটা হচ্ছে এই টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি। টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা পালস তৈরি করতে কত সেকেন্ড লাগে, সেটা হচ্ছে টাইম পিরিয়ড টি। তাহলে এটাকে যদি আমি এক কে যদি টি দিয়ে ভাগ করি, তাহলে কি পাওয়া যাবে? ঐকিক নিয়মে পাওয়া যাবে যে 1 সেকেন্ডে কতগুলো পালস হয়। একটা পালস তৈরি করতে এত সেকেন্ড লাগে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু পালস হয়? 1/t। সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে এখানে অ্যানসারটা হবে 1/0001। তাহলে 1/0001 কত হয়? 10⁴। তাহলে নিশ্চয়ই অনেকে অলরেডি কমেন্টে করে ফেলেছো 10⁴। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকেই জাহাঙ্গীর জামান তুষার, মিশুক বিশ্বাস টাইম পিরিয়ড রিপিট করতে বলেছো। হ্যাঁ, আমি করলাম যে একটা পালস দিতে এত সেকেন্ড লাগে, একটা 1 একটা 0, এইটুকু তৈরি করতে যত টাইম লাগে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি আশিক আহমেদ নাকিব, উচ্ছ্বাস, নওশাদ খান, মোস্তফা সুরভি, আশিক আহমেদ নাকিব, সুমাইয়া আক্তার, তারপর মার্জিয়া তিশা, আশিক আহমেদ নাকিব, আবারও ফাইয়াজ ইসলাম, মতিউর রহমান, বাঁধন বণিক, তারপর উচ্ছ্বাস, অর্থী, তারপর শুভার্থী চৌধুরী, জাহাঙ্গীর জামান তুষার, মিশুক বিশ্বাস, সুলতান সোলাইমান, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। এবং অর্থী জানতে চেয়েছো পালস জিনিসটা কি। এই যে সিগন্যালটা যে একবার উঠে আবার নেমে যাচ্ছে, আবার সিগন্যালটা উঠে যাচ্ছে আবার নেমে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে এক একটা পালস। তাহলে এই যে সিগন্যালটা উঠে আবার নেমে যাওয়া পালস, আবার সিগন্যাল উঠে নেমে যাচ্ছে পালস, এগুলো হচ্ছে পালস। তাহলে এখানে পালসের ব্যাপারটা আমি আরেকটু ব্যাখ্যা করি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো, ধরো এদিক থেকে একটা সিগন্যাল আসবে, সিগন্যালটা এরকম, তাহলে শুরুতে কি ছিল? 0 1 0 1 0। তাহলে দেখো এইখানে কি হচ্ছে? সিগন্যালটা 0 থেকে 1 হচ্ছে উপরের দিকে, তাহলে এটাকে বলে পজিটিভ এজ। এটাকে কি বলে? পজিটিভ এজ বা রাইজিং এজ। আর এখানে কি হয়ে যাচ্ছে? 1 থেকে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে নেগেটিভ এজ বা ফলিং এজ। নেগেটিভ এজ বা ফলিং এজ। তাহলে এটা হচ্ছে রাইজিং এজ, এটা হচ্ছে ফলিং এজ। তো আমি পজিটিভ নেগেটিভ না লিখে চাইলে রাইজিং লিখতে পারি, আবার আমি চাইলে ফলিং লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 0 থেকে 1 হওয়ার সময় এটাকে বলে পজিটিভ এজ। এই অংশটা তো 1, তারপর আবার 1 থেকে 0 হচ্ছে, সেটা হচ্ছে ফলিং এজ।
আচ্ছা, মোস্তাকিম জানতে চেয়েছো যে কত হবে বুঝিয়ে বললে ভালো হয়। আমি আগের প্রশ্নের উত্তরে যাই। 1/0.0001 এটা ছিল আমাদের টি, আর এটা হচ্ছে তাহলে আমাদের এফ। তাহলে এফ হচ্ছে 10,000 হার্টজ। তার মানে যার টাইম পিরিয়ড 0.0001 সে 1 সেকেন্ডে 10,000 পালস তৈরি করতে পারে। তার মানে এরকম 10 এই জিনিস কয়টা তৈরি করতে পারে? 10,000 এতগুলো তৈরি করতে পারে। তাহলে আশা করি তোমার অ্যানসার পেয়েছো। তো এরপর আমি জানতে চাচ্ছি যে আরো কে কে অ্যানসার করেছো। রাহিনু মল্লিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর সুমাইয়া আক্তার, পারভেজ আহমেদ, মিশুক বিশ্বাস। আচ্ছা, মিশুক জানতে চেয়েছো দুইটা 1 পালস করতে যে টাইম লাগে তাও কি একটা টাইম পিরিয়ড কিনা। না, একটা 1 একটা 0 এইভাবে তো ক্লক দেয়। ক্লক কখনো পরপর দুইটা 1 দিবে না, ক্লক সব সময় 1010 করে দিবে। তাহলে একটা 1 একটা 0 হতে যে টাইম লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। ক্লক কখনো 1100 এইভাবে দেয় না, 1010 করে দেয়। তাহলে আশা করি তোমার অ্যানসার পেয়েছো। এবার মেহেদি জানতে চেয়েছো যেটা কিভাবে হচ্ছে। দেখো 1 বাই টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটাই হচ্ছে এফ। তাহলে এফ হচ্ছে এত হার্টজ। তাহলে দেখো রুবাইদ কবির, তারপর সাব্বির, তারপর মিশুক বিশ্বাস, তোমরা জানতে চেয়েছো কি হবে। হ্যাঁ, তোমাদের অ্যানসার সঠিক। তাহলে আমরা এর পরে যাচ্ছি, আমরা এখন ফ্লিপ ফ্লপে প্রবেশ করব। ফ্লিপ ফ্লপটা আমরা পড়ব। তাহলে দেখো আমাদের এখনকার টপিক হচ্ছে ফ্লিপ ফ্লপ। নাম থেকেই বোঝা যাচ্ছে উল্টা পাল্টা। ফ্লিপ ফ্লপ কি হবে? একবার যেটা অ্যানসার দিবে এরপরে আবার উল্টায় দিবে, আবার অ্যানসার দিবে আবার উল্টায় দিবে, এরকম। তো আমরা প্রথমে একটা ক্লক নিচ্ছি, CLK ক্লক। এই ক্লকের কাজ হচ্ছে, এটা একটা ঘড়ি। ক্লক হচ্ছে একটা ডিজিটাল ঘড়ি। এই ঘড়িটা নির্দিষ্ট সময় পর পর, আমাদের নরমাল কাঁটাওয়ালা ঘড়ি কি করে 1 সেকেন্ড পর পর কাঁটা ঘুরে যায়, এরকম টিক 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 এরকম করে ঘুরতে থাকে। তো ডিজিটাল ক্লকটা এই কাজটাই করে, কিন্তু সে জাস্ট নির্দিষ্ট সময় পর পর 1 দেয় আবার 0 দেয়, আবার 1 দেয় আবার 0, আবার 1 0 এইভাবে কাজ করতে থাকে। তাহলে এটাই হচ্ছে ডিজিটাল ক্লক, এই কাজটা এই ক্লকটা করে। তাহলে এবার আমরা ফ্লিপ ফ্লপে আসি। ফ্লিপ ফ্লপ হচ্ছে এরকম একটা জিনিস। আমরা এখন যে ফ্লিপ ফ্লপটা পড়বো সেটা হচ্ছে একটা টি ফ্লিপ ফ্লপ বা টগল ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে আমাদের একটা টগল ফ্লিপ ফ্লপ, টগল ফ্লিপ ফ্লপ। এই কাজটা কি করে দেখো, এই টগল ফ্লিপ ফ্লপে ক্লক দেওয়ার একটা জায়গা থাকে, এটা হচ্ছে ক্লক দেওয়ার জায়গা। এরকম চিহ্ন মানে এখানে ক্লক পালসটা দিতে হয়। তাহলে এখানে আমরা ক্লক দিলাম, এই ক্লক এনে দিলাম। এর একটা ইনপুট থাকে, এটা হচ্ছে ওর ইনপুট, এর ইনপুট থাকে। আর এখানে একটা আউটপুট থাকে, আউটপুট, একটা আউটপুট থাকে। কখনো কখনো একটা ইনভার্টেড আউটপুটও থাকে। তো ইনভার্টেড আউটপুটটা আমরা দেখাচ্ছি না, জাস্ট একটা আউটপুট দেখাচ্ছি। তাহলে এই ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে খুব মনোযোগ দিয়ে শুনো। ফ্লিপ ফ্লপ কি করবে? ফ্লিপ ফ্লপে দেখো একটা ক্লক পালস আসে, আর এখানে একটা ইনপুট দেয়া যায়। ইনপুট যদি 0 হয় তাহলে এই ফ্লিপ ফ্লপ কিছু করে না। ইনপুট 1 রাখতে হয়, তাহলে সে আউটপুটকে টগল করে। কখন? যখন ক্লকে নেগেটিভ এজ আসে। এই ক্লকে যখন নেগেটিভ এজ আসে তখন এই আউটপুটটা টগল হয়ে যায়, উল্টা হয়ে যায়। তাহলে দেখো আমরা এখন ক্লক পালসটা আঁকবো আর সাথে সাথে তার আউটপুট আঁকবো। তাহলে দেখো ক্লক পালস আঁকি আমরা, CLK, আর এখানে আউটপুট আঁকি। ক্লক পালসটা ধরো এইরকম, এইরকম ক্লক এদিকে, এদিক থেকে এদিকে আসবে। তাহলে আউটপুট কেমন আসবে আমি জানতে চাই। তাহলে এই ইনপুটটাকে ধরো আমরা 1 করে রাখলাম, হাই করে রাখলাম। এই ইনপুট হাই থাকলে যতবার একটা ক্লক পালস আসবে এর আউটপুট চেঞ্জ হয়ে যাবে, যা ছিল তার উল্টোটা হয়ে যাবে। এটাই ফ্লিপ ফ্লপ। তাহলে ফ্লিপ ফ্লপের পরে আমরা অ্যাডার এবং শিফট রেজিস্টার পড়তে যাচ্ছি। তো আজকে আমি একটু বেশি টাইম নিব, তো তোমরা ধৈর্য ধরে দেখো। তো আমরা এই ফ্লিপ ফ্লপটা শেষ করি আগে। দেখো এখানে ক্লকটা কেমন, 1 0 1 0 1 0 1। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লক। তাহলে দেখো ক্লকের শুরুতে কি হয়, নিচ থেকে উপরে উঠে, রাইজিং। তাতে কি এর আউটপুট শিফট হবে? হবে না। এর আউটপুটে মনে করো শুরুতে 0 দেয়া ছিল, তাহলে এই শুরুতে এটা 0ই থেকে যাবে, 0। এরপর দেখো ক্লকটা নিচে নেমে আসে 1 থেকে 0। হ্যাঁ, এখন আউটপুট চেঞ্জ হয়ে যাবে, 0 থেকে কত হয়ে যাবে? 1।
তাহলে এই যে এখন আউটপুট হয়ে গেল 1। এরপর দেখো কি হয়, ক্লক 0 থেকে 1 এ উঠে। ক্লক 0 থেকে 1 এ ওঠার সময় কি চেঞ্জ হবে ফ্লিপ ফ্লপ? হবে না, তাহলে এইটা 1 থেকেই যাবে 1। এরপর দেখো আবার কি হয়, ক্লক 1 থেকে 0 তে নেমে আসে। হ্যাঁ, নেমে আসার সময় চেঞ্জ হবে, তাহলে নেমে আসার সময় 1 হয়ে যাবে 0। তাহলে এই 1 হয়ে গেল 0। এরপর দেখো 0 থেকে আবার 1 হয় ক্লক, এখন কি চেঞ্জ হবে? না, হবে না, তাহলে এটা 0 ছিল, 0ই থেকে যাবে। এরপর আবার দেখো ক্লক 1 থেকে 0 তে নেমে আসে। হ্যাঁ, নেমে আসার সময় চেঞ্জ হবে, তাহলে এই 0টা হয়ে যাবে এখন আবার 1। তাহলে এই যে 1 হয়ে গেল 1। এরপর ক্লক কি করে, ক্লক 0 থেকে 1 এ উঠে, তাতে কি চেঞ্জ হয়? হয় না, তাহলে উপরে ওঠার সময় চেঞ্জ হয় না, তাহলে এটা থাকবে 1। তাহলে দেখো আমরা এখানে 1 0 1 0 1 0 1 এই ইনপুট দিয়ে ক্লক দিয়ে আউটপুটে পাচ্ছি 1 1 0 0 1 1। এই হচ্ছে ফ্লিপ ফ্লপের কাজ। ফ্লিপ ফ্লপ হাই থাকলে, এই ইনপুটটা হাই থাকলে যতবার ক্লক পালস আসবে প্রতি পালসে একবার করে সে চেঞ্জ করবে। তাহলে যতবার 0 থেকে 1 হবে ততবার সে হচ্ছে চেঞ্জ হবে না, যতবার 1 থেকে 0 হবে ততবার চেঞ্জ হবে। দেখো এইখানে একটা চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে দেখো এখানে ক্লক কি ছিল, উপর থেকে নিচে। আবার এইখানে একটা চেঞ্জ হচ্ছে, দেখো ক্লক উপর থেকে নিচে। আবার এইখানে একটা চেঞ্জ হচ্ছে, ক্লক উপর থেকে নিচে। আবার এইখানে একটা চেঞ্জ হওয়ার কথা, এখানে ক্লক উপর থেকে নিচে, তো ওই পর্যন্ত আমরা যাইনি, তাহলে এখানে গেলে এরকম হতো। তাহলে আশা করি তোমরা ফ্লিপ ফ্লপ জিনিসটা বুঝতে পেরেছো। তো দেখি তোমরা কমেন্টে কি লিখছো। আচ্ছা, তাহলে দেখো সুমাইয়া আক্তার তুমি কমেন্ট করেছো, তারপর ফাইয়াজ ইসলাম কমেন্ট করেছিলে, তারপর মিশুক বিশ্বাস কমেন্ট করেছিলে, তো ওয়াহিদা অর্থী তুমি বলেছো যে হ্যাঁ ফ্লিপ ফ্লপ জিনিসটা এখন ক্লিয়ার। তোমাকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। এবং আরো দেখো ইমরুল কায়েস লিখেছো যে ক্লিয়ার বুঝুনি, আমি আবার বুঝাবো এখন এই জিনিসটা। ওয়াহিদ চৌধুরী ধন্যবাদ দিয়েছো আমাদেরকে। ওয়াফিয়া সাদাফ অ্যানসারটাই লিখে দিয়েছো 1 1 0 0 1 1। তারপর সিয়াম তুমি এখনো বুঝতে পারোনি। অন্তবা বাগচি তুমি আবারও চাচ্ছ আমরা এটা বুঝাই। তো দেখো অনেকের অনুরোধে আমরা আবার এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে শুরুতে কি ছিল, এই ইনপুট এই জিনিসটা 1 করা ছিল, এই ইন জিনিসটা 1 করা ছিল, এটা হাই। তাহলে কি হয়, যখন ক্লক আসবে, ক্লক নিচ থেকে উপরে উঠলে এই আউটপুট কোনো চেঞ্জ হবে না, 0 ছিল 0ই থাকবে। যখন ক্লক উপর থেকে নিচে নামবে তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো শুরুতে ক্লক উপরে উঠলো তাই এটা 0, কোনো চেঞ্জ নাই। যেই ক্লক নিচে নামলো এই 0টা হয়ে যাবে 1, তাহলে এই যে 1। তারপর ক্লক উপরে উঠলো, কোনো চেঞ্জ নেই। ক্লক নিচে নামলো, হ্যাঁ চেঞ্জ হয়ে গেল 0, তাহলে 1 থেকে হয়ে গেল 0। আবার ক্লক উপরে উঠলো, নো চেঞ্জ। ক্লক উপর থেকে নিচে নামলো, হ্যাঁ চেঞ্জ হচ্ছে, তাহলে চেঞ্জ হয়ে কি হয়ে গেল 0 থেকে 1। আবার ক্লক উপরে উঠলো, কোনো চেঞ্জ হবে না, 1 ছিল 1 থাকবে। আবার ক্লক নিচে নামলো, হ্যাঁ এখন গিয়ে আবার চেঞ্জ হবে। তাহলে এই হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ। তাহলে এরকম করে টি ফ্লিপ ফ্লপ দিয়ে চাইলে বাইনারি কাউন্টার বানানো যায়। আচ্ছা, তো আমরা আরেকবার এটা বুঝিয়ে ফেলেছি, আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তাহলে আমি এই পর্যন্ত এসে ফ্লিপ ফ্লপটার ইতি টানবো। তার আগে আরেকবার একটু বলে দেই এখানে কি হচ্ছে। দেখো আচ্ছা একটু দেখো, আমরা ফ্লিপ ফ্লপের ভিতরের সার্কিট অনেকে দেখতে চাইছো, হ্যাঁ আমরা টাইম পেলে দেখিয়ে দিব এরপর একদিন। ইনপুট 0 দিলে কি হবে, হ্যাঁ দেখো আমরা ইনপুট দেখো 1 0 1 0 বারবার চেঞ্জ। এই যে এই ইনপুটটা যদি আমরা 0 দেই, এই ইনপুট যদি 0 দেই তাহলে ক্লক পালস দিলেও এখানে কাজ হবে না। এই ইনপুটটা হাই করে রাখলে ক্লক পালস দিলে এটা ফ্লিপ করতে থাকবে, বারবারে চেঞ্জ হতে থাকবে। তাহলে দেখো নিচে নামার সময় চেঞ্জ কেন এটা জানতে চেয়েছো স্বাধীন। দেখো অ্যানসারটা হচ্ছে এই ফ্লিপ ফ্লপ গুলো একটা নির্দিষ্ট এজে কাজ করে। কিছু কিছু ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভেট হয় রাইজিং এজে, অর্থাৎ 0 থেকে 1 এ যাওয়ার সময়। আবার কিছু কিছু ফ্লিপ ফ্লপ চেঞ্জ হয় ফলিং এজে বা 1 থেকে 0 হওয়ার সময়।
আমরা এখানে যে ফ্লিপ ফ্লপটা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, এটা হচ্ছে রাইজিং না ফলিং এজে অ্যাক্টিভেট হয়, ফলিং এজে অ্যাক্টিভেট হয় এমন একটা ফ্লিপ ফ্লপ। তাহলে রাইজিং এজে তার মান চেঞ্জ হবে না, ফলিং এজে অর্থাৎ 1 থেকে 0 তে যাওয়ার সময় এই মানটা চেঞ্জ হবে। তো আশা করি ফ্লিপ ফ্লপ নিয়ে তোমাদের অনেকখানি জিনিস, অনেক কনফিউশন দূর হয়েছে। তো আমরা এরপর অন্য সার্কিটে যাব। মোহাম্মদ ফাইয়াজ ইসলাম এবং আব্দুর রহিম, ওয়াফিয়া সাদাফ তোমরা লিখেছো যে বুঝেছো। আর আবিদ শাহরিয়ার তোমাকে বলে দিচ্ছি একটু, নেগেটিভ ক্লক না, নেগেটিভ এজ বা ফলিং এজ, ক্লক একটাই, সেটা বারবারে 1010 হয়। 0 থেকে 1 হওয়া মানে রাইজিং এজ, আর 1 থেকে 0 হওয়া মানে ফলিং এজ। তাহলে এরপর আমরা অন্য সার্কিটে যাচ্ছি আবার। দেখো আমরা এরপর অন্য সার্কিটে যাব আবার। তো আমরা ফ্লিপ ফ্লপ থেকে একটু সরে যাচ্ছি, এরপর আমরা অ্যাডার নিয়ে কথা বলবো। আমরা এরপর অ্যাডার নিয়ে কথা বলবো। আমরা এরপর দুইটা অ্যাডার দেখব, একটা হচ্ছে হাফ অ্যাডার এবং আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার আর ফুল অ্যাডার কি জিনিস আমি একটু বলি। দেখো আমরা অ্যাডার সার্কিট নিয়ে কথা বলবো। অ্যাডার মানে হচ্ছে যে সার্কিট যোগ করতে পারে। তাহলে দেখো আমরা দুইটা জিনিসকে যোগ করতে চাই, এ আর বি, এটাকে আমরা যোগ করতে চাই। ধরো আমরা একটা ছকে লিখে নিচ্ছি, এ আর বি যোগ করলে কি আসে, এ আর বি যোগ করলে রেজাল্ট কি আসে আর ক্যারি কি আসে সেটা আমরা লিখতে চাই। তাহলে দেখো এ আর বি যোগ করলে কি আসে আর ক্যারি কি আসে সেটা আমরা দেখতে চাই। তাহলে দেখো এ যখন 0 বি যখন 0, যোগ করলে রেজাল্ট কি আসবে 0। যখন একটা 1 একটা 0 যোগ করলে আসবে 1, একটা 0 একটা 1 যোগ করলে আসবে 1। আমরা জাস্ট যোগ করব a প্লাস b, আমরা জাস্ট a প্লাস b করব। তাহলে দেখো যখন এটা 1 1 তখন যোগ করলে কি আসবে, 1 1 যোগ করলে 1 0 আসার কথা না, এরকম 1 0 আসার কথা 1 1 যোগ করলে। তাহলে 0টা হচ্ছে রেজাল্ট আর ক্যারি আসবে 1, বাকি সব জায়গায় ক্যারি ছিল 0। তাহলে দেখো 0 আর 0 যোগ করলে হয় 0, হাতে থাকে 0। 1 আর 0 যোগ করলে হয় 1, হাতে থাকে 0। 0 আর 1 যোগ করলে হয় 1, হাতে থাকে 0। 1 আর 1 যোগ করলে হয় 1 0, তাহলে এখানে আমরা 0 নামাবো আর হাতে থাকবে 1। তাহলে দেখো তো এই যে রেজাল্টটা আসলো, এটা আসলে একটা এক্সঅর গেটের রেজাল্ট না। এক্সঅর গেটটা আমরা এই জন্যই আসলে বানিয়ে এনেছিলাম যে অ্যাড করতে গেলে, দেখো অ্যাড করতে গেলে দুইটা জিনিসকে অ্যাড করলে রেজাল্টটা ঠিক 1 বিট অ্যাড করলে ঠিক এক্সঅর গেটের রেজাল্ট চলে আসে। তার মানে অ্যাডার বানাতে গেলে আমাদের একটা এক্সঅর গেট লাগবে। আর ক্যারি যেটা হাতে থাকে যেটা, সেটা দেখো এন্ড এর রেজাল্ট। 0 0 এন্ড করলে 0 হয়, 1 0 এন্ড করলে 0 হয়, 0 1 এন্ড করলে 0 হয়, 1 1 এন্ড করলে 1 হয়। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের একটা এক্সঅর গেট দিয়ে বানাতে হবে, আর ক্যারি জিনিসটা বানাতে হবে একটা এন্ড গেট দিয়ে। তাহলে কম্পিউটার একটা সার্কিটের মধ্যে কিভাবে যোগ করে সেই জিনিসটাই আমরা জানতে চাচ্ছি। তাহলে একটা এক্সঅর আর একটা এন্ড গেট দিয়ে একটা হাফ অ্যাডার তৈরি করা যায়। এটাকে কেন হাফ অ্যাডার বলে, কারণ সে শুধু এ বি কে যোগ করে। আগে থেকে যদি কিছু হাতে থাকে সেটাকে এনে যোগ করতে পারে না, শুধু এ বি কে যোগ করতে পারে, আগে থেকে কিছু হাতে থাকলে যোগ করতে পারে না। এইজন্য এটা হাফ অ্যাডার। ফুল অ্যাডার আবার আগে থেকে কিছু থাকলে, ক্যারি থাকলে বা আগে থেকে হাতে থাকলে সেটাও যোগ করতে পারে, হাফ অ্যাডার পারে না। হাফ অ্যাডার কি করতে পারে, রেজাল্ট দেয় আর বাইরে যাওয়ার সময় হাতে যা বা অবশিষ্ট থাকে সেটা দেখায়। তাহলে একটা এক্সঅর একটা এন্ড, এই জিনিস দিয়ে আমরা এখন একটা হাফ অ্যাডার তৈরি করব। তাহলে আমি হাফ অ্যাডারের সার্কিটটা এঁকে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে এই সার্কিটটা এঁকে নাও। তাহলে আমরা হাফ অ্যাডারে যাচ্ছি। তাহলে হাফ অ্যাডার রাখতে গেলে আমার লাগবে এ বি, দুইটা ইনপুট, এরা কোথায় যাবে, একটা এক্সঅর গেটে। এই হচ্ছে আমাদের এক্সঅর গেট। তাহলে এক্সঅর, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। আর এ আর বি কে যদি আমরা এন্ড করি তাহলেই পেয়ে যাব ক্যারি, ক্যারি আউট যেটা।
তাহলে এন্ড, তাহলে এই যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ক্যারি আউট। তাহলে এ আর বি যোগ করলে যা হয় সেটা আসবে এখানে, আর যোগ করার পর যদি কিছু হাতে থাকে সেটা আসবে এখানে। তাহলে এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে যোগফল, আর এটা হচ্ছে হাতে থাকে যা, হাতে থাকে যা। তাহলে এটা যোগফল, এটা হচ্ছে যা হাতে থাকে। এই হচ্ছে একটা হাফ অ্যাডার। হাফ অ্যাডার কেন হাফ অ্যাডার? কারণ আগে থেকে কিছু হাতে থাকলে সেটা যোগ করতে পারে না, সে এ বি যোগ করে যোগফল দেখায়, আর বাড়তি কিছু হাতে থাকলে দেখায়। তাহলে এই হচ্ছে একটা হাফ অ্যাডার। তাহলে আমি একটু দেখি কমেন্টে তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে দেখো, রুবাইদ কবির, সাদিয়া জাহান, মোহাম্মদ নাইম হাসান, তোমরা কমেন্ট করেছো যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো এরপর আমরা হাফ অ্যাডারে চলে গেলাম। তো আমরা একটা উদাহরণের সাহায্যে হাফ অ্যাডারটা বোঝার চেষ্টা করি। ধরো তোমাকে আমি বললাম 1 1 যোগ করো, তুমি কি করবে? 1 1 যোগ করলে তো আসে 1 0, তাহলে 0 নামাবে, আর 1 হাতে থাকবে, তাহলে 0 হচ্ছে রেজাল্ট আর 1 হচ্ছে ক্যারি। তাহলে দেখো এখানে তাই হয় কিনা। তাহলে 1 1 XOR করি, অর করলে আসে 1, কিন্তু XOR-এ 1 1 থাকলে আউটপুট আসে 0, এই যে তোমার যোগফল 0। আর এই দুটাকে এন্ড করলে অবশ্যই আসবে 1, এই যে হাতে থাকে 1, তাহলে এটা একটা হাফ অ্যাডার হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। তাহলে ক্যারিয়ের কাজ কি, এটা স্বাধীন জানতে চেয়েছো। ক্যারিয়ের কাজ হচ্ছে, এটা তো হাতে থাকে, ধরো আমরা একাধিক বিট যোগ করতে চাই, তখন যেটা হাতে থাকে সেটা পরের বিটের সাথে যোগ করতে হয়। দেখো আমি একটা উদাহরণে যাই। ধরো আমাদেরকে এই জিনিসটা যোগ করতে দিল 1 1, তার সাথে 1 1 এটাকে যোগ করতে দিল। তাহলে এই 1 1 যোগ করলে কত হবে? 1 0, তাই না? তার 0 নামবে, এই যে 1 হাতে থাকবে, সেটা পরের ঘরে চলে যাবে না? তাহলে যা হাতে থাকবে, যা ক্যারি, এটা তো পরের ঘরে নিয়ে যেতে হবে, এই জন্য এই ক্যারিটা দরকার। এই ক্যারিটা রাখলে এটা পরের ঘরে যেতে পারবে, সামনের ঘরটাতে, তারপর সামনের ঘরে যোগ হয়ে যাবে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখো, সামনের ঘরে যখন এই ক্যারি যাবে, এটা 3 নাম্বারটা না, হাফ অ্যাডার তো শুধু এ আর বি অ্যাড করতে পারে, ওই আগের ক্যারি সেটা তো যোগ করতে পারে না। এটা হচ্ছে পরের ঘরের জন্য ক্যারি ইন, এই যে একটা ক্যারি বের হচ্ছে, এটা প্রথম ঘরের জন্য হচ্ছে ক্যারি আউট, প্রথম ঘরের জন্য ক্যারি আউট, আর দ্বিতীয় ঘরের জন্য এটাকেই আমরা বলবো ক্যারি ইন। তাহলে একটা সার্কিটে যদি এগুলোর সাথে আরো একটা ক্যারি ইন থাকে, তাহলে সেটা হবে একটা ফুল অ্যাডার। তো আমরা এখন একটা ফুল অ্যাডার বানানোর চেষ্টা করব। তাহলে আমরা এখন একটা ফুল অ্যাডার বানানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা হাফ অ্যাডার থেকে সরে যাচ্ছি, আমরা এখন তৈরি করব একটা ফুল অ্যাডার। দেখো, ফুল অ্যাডার সার্কিটটা তৈরি করার জন্য আমাদের আসলে একাধিক হাফ অ্যাডার লাগবে। তাহলে প্রথমে আমরা একটা হাফ অ্যাডার এঁকে ফেলি, নরমাল একটা হাফ অ্যাডার এঁকে ফেলি। তাহলে এই যে একটা XOR গেট, এটা হচ্ছে আমাদের একটা হাফ অ্যাডার, এটা হচ্ছে তার সাম, আর এইখান থেকে এন্ড নিলে হয়ে যাবে তার ক্যারি। দেখো এখান থেকে আমি একটা এন্ড নিচ্ছি, তাহলে এটা হচ্ছে তার ক্যারি। তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে একটা হাফ অ্যাডার। এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের যে সাম, এই যে সাম, এই সামের সাথে আমাদেরকে আগের ঘরের যে ক্যারি ইন সেটা যোগ করতে হবে, আগের ঘরের যে ক্যারি ইন সেটা যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। এবার আগের ঘর থেকে যদি কোনো ক্যারি ইন আসে, ক্যারি ইন, সেইটা আমরা এইটার সাথে যোগ করার চেষ্টা করব, এটার সাথে। তাহলে এখানে কি লাগবে? এখানে আরো একটা XOR লাগবে, এই যে একটা XOR। তাহলে এইটা হচ্ছে ফাইনাল সাম, এটা দিবে আমাদেরকে ফাইনাল সাম। তো আমরা এখানে সাম 1 সাম 2 লিখলাম। তাহলে এইখান থেকে নিশ্চয়ই একটা ক্যারি আসবে, তাহলে সেই ক্যারিটা কোথায় যাবে? এইখান থেকে যে ক্যারি আসবে সেটা আরেকটা এন্ড গেট দিয়ে আমরা বের করব। এইখান দিয়ে যে ক্যারি আসবে সেটাকে আমরা আরেকটা এন্ড গেট দিয়ে বের করব। এবার এটা একটা ক্যারি, এটা একটা ক্যারি, দুই ক্যারি, এই দুই ক্যারি মিলে আমরা একটা অর গেটে দিব, এটা একটা অর গেট, অর। তাহলে এবার পুরোটা লিখি, এটা হচ্ছে একটা XOR, এটা একটা XOR, এটা হচ্ছে একটা এন্ড, এটা একটা অর, এটা একটা
এন্ড গেট। তাহলে এটা হচ্ছে এ বি দুইটা ইনপুট, এটা হচ্ছে ক্যারি ইন, আগের ঘরের কোনো ক্যারি যদি থাকে সেটা নিয়ে আসে এখানে। এটা একটা এন্ড, এটা একটা এন্ড, এখানে হচ্ছে এই প্রথমটার ক্যারি দ্বিতীয়টার ক্যারি, দুই ক্যারি যোগ করে ফাইনাল ক্যারি আউট তৈরি করে, ক্যারি আউট এটা তৈরি করে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল সাম, এটা হচ্ছে ফাইনাল ক্যারি। তাহলে এই ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করি এখন। এটা যে ফুল অ্যাডার এই জিনিসটার ক্রিয়াকলাপ আমি একটু ব্যাখ্যা করি। দেখো আমরা একটা উদাহরণে যাই। আমরা ধরো 0 1 এইটার সাথে যোগ করতে চাই 1 1। তাহলে প্রথম ঘরে কি হয় দেখো, প্রথম ঘরে হয় 1 1, 1 1 এ হয় 0, একটা ক্যারি থাকে, সেই ক্যারিটা এখানে যায়, এই যে এখানে একটা ক্যারি যায়, এখানে একটা ক্যারি যায়। তাহলে এই ক্যারিটা কত? ক্যারিটা হচ্ছে 1। এ কত? 0, বি কত? 1। এই দুই নাম্বার ঘরটাকে ফুল অ্যাডার দিয়ে আমরা যোগ করে দেখব। তো আমরা তো জানি ফুল অ্যাডার দিয়ে যোগ করলে কত হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে, তার মানে সাম আসার কথা হচ্ছে 0 আর ফাইনাল ক্যারি আসার কথা হচ্ছে 1। তাহলে দেখি তাই আসে কিনা, এই সাম 0 আসে কিনা, এই ক্যারি 1 আসে কিনা। তাহলে দেখো এ বি এই দুটাকে 0 আর 1 এক্সঅর করলে কত আসবে? এক্সঅর করলে আসবে 1। তারপর এইখানে এ বি কে এন্ড করলে কত আসবে? এখানে আসবে 0। এবার এটা দেখি ক্যারি ইন কত ছিল আমাদের? 1। 1 1 কে এক্সঅর করলে আসবে 0। এই দেখো আমাদের সাম 0 চলে আসলো। আর 1 1 কে এন্ড করলে হয় 1, 1 আর 0 কে অর করলে আসে 1। তাহলে এই দেখো ক্যারি আসলো 1। তাহলে সাম আসলো 0, ক্যারি আসলো 1। এই হচ্ছে একটা ফুল অ্যাডার। প্রথমবারে দেখেই যারা ফুল অ্যাডার জিনিসটা ঠিকমতো বুঝতে পারছো না তাদেরকে আমি বলবো এই সার্কিটটা আগে ভালো করে খাতায় আঁকো, একে একটা একটা করে বিট বসিয়ে ইনপুট আউটপুট যাচাই করে তুমি এই রেজাল্টটাতে আসো। ঠান্ডা মাথায় কাজ করো, তাহলে ঠিকই অ্যানসারটাকে মিলাতে পারবে। তাহলে আমরা দুইটা হাফ অ্যাডার ইউজ করে একটা ফুল অ্যাডার তৈরি করতে পারলাম। তাহলে দেখো অনেকেই অ্যানসার দিয়েছো, রাজু বাহারুল, তারপর শামীম ওসমান পাইলট, সুলতান সুলাইমান, জিম, অন্তবা বাগচি, জেরিন তমা, অনেকেই অ্যানসার দিয়েছো, সাব্বির নোমান, তারপর আমি দেখতে পাচ্ছি আরো অনেকে অ্যানসার দিয়েছো, পিয়াস, শোয়েবুর রহমান, জীবন, মতিউর রহমান, রুবায়েত কবির, সিয়াম। তোমরা অ্যানসার দিয়েছো যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এবং আমাদের এই ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিকে যাচ্ছি। আশা করি তোমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার বুঝতে পেরেছো। আমরা এখন আমাদের ক্লাসের লাস্ট টপিকে যাচ্ছি, সেটা খুবই সোজা, সেটা হচ্ছে শিফট রেজিস্টার। আমরা এখন শিফট রেজিস্টারে যাব। আমাদের অ্যাডার শেষ, ফ্লিপ ফ্লপ শেষ, শিফট রেজিস্টার হলেই আমাদের আজকের ক্লাসটা শেষ। আচ্ছা, আর সাব্বির রহমান আর একবার জানতে চেয়েছো কিভাবে হয়। দেখো এইটুকু একটা হাফ অ্যাডার ছিল, এক্সঅর এন্ড, এইটুকু একটা হাফ অ্যাডার। সেই এক্সঅর থেকে কি পাই আমরা? সাম পাই। সেই সামের সাথে আগের বিটের ক্যারি ইন যোগ করে দিতে হবে। তাহলে যোগ করতে গেলে কি আরো একটা হাফ অ্যাডার লাগবে। দেখো এক্সঅর এন্ড, এটা আরেকটা হাফ অ্যাডার। তাহলে এখান থেকে সাম আসবে এক্সঅর থেকে, আর এন্ড থেকে আসবে ক্যারি, আর প্রথমটার এন্ড থেকে আসলো আরেকটা ক্যারি, দুই ক্যারি মিলে ফাইনাল ক্যারি আউট। তাহলে এই হচ্ছে একটা ফুল অ্যাডার। তাহলে খাতায় সার্কিটটা এঁকে আবার ভালো করে চিন্তা করো, আশা করি বুঝতে পারবে। তাহলে লাস্ট টপিকে যাচ্ছি আমরা, লাস্ট টপিক। তাহলে দেখো আশিক আহমেদ নাকিব, শোয়েবুর রহমান জীবন, অর্থী, আশিকুল ইসলাম আকিফ, নাইম হাসান, উৎস সরকার, রিয়াদ, তোমরা অ্যানসার দিয়েছো। এবং আমরা আর বেশিক্ষণ ক্লাস দীর্ঘায়িত করব না, আর অল্প কিছুক্ষণ, কয়েক মিনিট। তাহলে আমরা এখন শিফট রেজিস্টারে যাচ্ছি। দেখো শিফট রেজিস্টারটা কিরকম আমি একটু দেখাই। এখানে আমরা কয়েকটা ফ্লিপ ফ্লপ নিচ্ছি, সেগুলো দিয়ে আমরা চাইলে রেজিস্টার তৈরি করতে পারি। এখানে প্রত্যেকের একটা করে ক্লক ইনপুট যাবে, প্রত্যেকের একটা করে ক্লক ইনপুট। এটা হচ্ছে ক্লক। দেখো সবার ক্লক একত্রে এনে আমি একটা সিএলকে থেকে ইনপুট দিচ্ছি। এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, বা তোমরা চাইলে জেকে ফ্লিপ ফ্লপও ইউজ করতে পারো, যে কোনো ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারো। তাহলে এই ফ্লিপ ফ্লপটাতে এদিক থেকে আমরা ডাটা ইন দিব, ডাটা
ইন, আর এগুলো হচ্ছে তাদের ডাটা আউট। এটা একটা আউট, এটা একটা আউট, এটা একটা আউট। তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে ধরো প্রথমে সবগুলো 0 0 0 এইরকম। তাহলে কি হবে জানো, আমি যদি এখানে ডাটা ইন দেই, ধরো আমি এরকম একটা ডাটা দিলাম 0 1 0 1 1 0, এরকম একটা ইনপুট দিলাম। তাহলে প্রথমবার যখন ক্লক আসবে সবগুলোতে, তখন এই 0টা এর আউটপুটে চলে যাবে। ইনপুটে যা থাকে সেটা আউটপুটে চলে যাবে। তাহলে ওর ইনপুটে এখন কত 0, তাহলে সেটা এখানে চলে গেলে এটা হয়ে যাবে 0। এই ইনপুটে যেটা ছিল 0 আগে যেটা ছিল সেটা এখানে চলে যাবে 0। এইখানে যা ছিল 0 সেটা এখানে চলে যাবে 0। তাহলে প্রথমে একটা 0 দিলে কোনো চেঞ্জ নেই। এরপর দেখো, এরপর এই 0-র কাজ শেষ। এরপর 1 আসলো। 1 আসলে যখনই একটা ক্লক পালস আসবে সবার আউটপুট আবার চেঞ্জ হবে। এর ইনপুটে কত 1, তাহলে আউটপুটে চলে যাবে 1। আর এখানে যে 0টা ছিল সেটা চলে যাবে পাশেরটায়, তাহলে এটা 0। আর এখানে যে 0 ছিল সেটা চলে যাবে পাশেরটায়, তাহলে এটা 0। তাহলে ক্লক পালস দেওয়ার পর এইরকম অবস্থা হবে। তারপর আমি আরো একটা 1 দিলাম, আরো একটা 1 ইনপুটে দিলাম। এইবার ক্লক পালস দিলে এই 1টা এখানে চলে আসবে। তাহলে এই 1টা চলে আসলো এখানে, সবাই শিফট হবে। দেখো এই 0টা এখন বাইরে চলে যাবে, নেই। এই 0 এখানে আসবে 0, এই 1 এখানে আসবে 1, আর এই তৃতীয় 1টা এখানে ঢুকে যাবে 1। তাহলে এই জিনিসটা আস্তে আস্তে এদিকে যেতে থাকবে, এটাই শিফট রেজিস্টার। তাহলে এরপরে আরেকটা 0 আসলো, তাহলে কি হবে, সবাই আবার এক ঘর করে ওদিকে যাবে। এই 0 এক ঘর দিকে গেলে আর তো জায়গা নেই, বের হয়ে যাবে, নাই, হারিয়ে যাবে। এই 1 এইখানে আসবে, বাদ। এই 1 এইখানে আসবে, বাদ। আর এই 0টা এখানে চলে আসবে 0। আবার যখন ক্লক পালস দিব এর পরেরটা দিয়ে 1, তখন কি হবে বলো তো, তখন আবার একটা ক্লক পালস দিচ্ছি, সবাই আবার এক ঘর করে ডানে সরে যাবে। এই 1 ডানে চলে গেলে নাই, হারিয়ে গেল। এই 1 এইখানে চলে আসলো, এই 0 এখানে চলে আসলো, আর এই 1টা তখন এখানে ঢুকে যাবে। এইভাবে যতগুলো যাচ্ছে একটা 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 করে ঢুকতে থাকবে, একটা 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 করে ডানে শিফট হতে থাকবে। এটা হচ্ছে একটা শিফট রেজিস্টার। এই শিফট রেজিস্টারটা কোন টাইপের, দেখো সিরিয়ালে একটা একটা করে ঢুকে, কিন্তু সবগুলোকে আমি প্যারালালি এখানে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট টাইপের রেজিস্টার। এই রেজিস্টারগুলো আমাদের কি কাজে লাগে, বিভিন্ন মেমরি জমা রাখতে আমাদের কাজে লাগে। তো আশা করি তোমরা রেজিস্টার বুঝতে পেরেছো। তো আমি কমেন্টে দেখতে পাচ্ছি উৎস সরকার, নাইম হাসান, অর্থী, আশিকুল ইসলাম আকিফ, তারপর মতিউর রহমান, সিয়াম, সাবিকুন্নাহার হাবিবা, ওয়াফিয়া সাদাফ, তারপর ফেরদৌস অ্যাপোলো, মোহাম্মদ আলমগীর, তারপর মেহেদি জয়, অন্তভা বাগচি, তারপর হচ্ছে সিয়াম আবারও লিখেছো অন্তভা বাগচি, তারপর মেহেদি জয়, মোহাম্মদ আলমগীর, হ্যাঁ অবশ্যই তুমি যা লিখেছো তাই, মেহেদি জয়, ইসমাইল হোসেন, আশিকুল ইসলাম আকিফ, তারপর দিলদার হোসেন, নাইম হাসান, তারপর শফিকুল ইসলাম রিয়াদ, ওয়াফিয়া সাদাফ, সিয়াম, অর্থী, উৎস সরকার, তারপর মোহাম্মদ ফাইয়াজ, আশিকুল ইসলাম আকিফ, অনেকে তোমরা কমেন্ট করেছো, রুবাইদ কবির, উৎস সরকার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে রেজিস্টার পর্যন্ত গেলাম, এরপর আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। এরপর আমরা অন্যদিন আবারও আইসিটির আরো মজার মজার বিষয় নিয়ে ফিরে আসব, এবং একসময় আমরা এই জিনিসগুলো কন্ট্রোল করা শিখবো, এগুলো প্রোগ্রাম করা শিখবো আমরা আস্তে আস্তে। তো তখন আমরা আরো অনেক মজার মজার জিনিস করতে পারবো। তো আজকে তোমরা এই দীর্ঘ যে ক্লাসটি করলে যারা আমাদের সাথে ধৈর্য ধরে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট আরেকটা কাজ তোমরা করতে পারো, তোমরা চলে যাওয়ার আগে এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে ফেলো। তাহলে শেয়ার করলে বাকিরা যারা আছে তারাও এই ভিডিওটা দেখতে পাবে এবং তোমাদের সাথে আরো অনেক কিছু শিখতে পারবে। তাহলে আজকে আইসিটি ক্লাসটা আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আরো অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি।